আমরা যে আপনাদের নিয়ে আজকে বসছি, আপনারা এতজন মানে জয়েন করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমরা একসাথে শিখতেছি, একসাথে কোনো কিছু একটা জানতেছি। মেইন কথা হচ্ছে আমরা এইখানে যতজনই আছি, আমরা বেসিক্যালি টার্গেট করতেছি হচ্ছে মিড লেভেল ডিজাইনার্স, যারা কিনা এই ডিজাইনের এই জার্নিতে কোনো একটা কিছু মিসিং পাইতেছে বা আটকে যাইতেছে, কোনো কিছু ফুলফিল করতে পারতেছে না, তাদের বেসিক্যালি ক্রিয়েটিভিটি আটকে যাইতেছে। সো এটা হচ্ছে আমরা ক্রিয়েটিভিটি রিসেট প্রোগ্রাম এটা নাম দিচ্ছি, যে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কিভাবে আরো বেশি বাড়াইবেন, পুরো প্রসেসটাই আমরা আস্তে আস্তে দেখ। আজকে বেসিক্যালি আমরা যেটা করতেছি এইখানে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। আমরা মেইনলি কি করতে চাইতেছি, কিভাবে ক্লাস হবে, সবকিছু নিয়ে আমরা আস্তে আস্তে বলবো। বাট বেসিক্যালি আমাদের যেটা দরকার একটা মাইন্ডসেট ফিক্স করা, একটা মাইন্ডসেট রেডি করা, যেখানে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত আগাইতে পারবো। সো ক্লাসে ঢোকার আগে আমি একটা বাউন্ডারি সেট করে নিতে চাই। আমি বাউন্ডারিতে বিশ্বাস করি, কারণ এইটাতে কনফিউশন নাই। একটা বাউন্ডারি যখন আমি সেট করে দেবো, এখানে কোনো কনফিউশন থাকে না। প্রথমত আমাকে কেউ স্যার ডাকবেন না, আমি এই ক্লাসে স্যার হইতে আসি নাই। আমার নাম আসিফ, বড়জোর আপনি আমার আসিফ ভাই বলতে পারেন। এই ক্লাসে আমি কিভাবে কথা বলবো সেটাও আমি ক্লিয়ার করে দেই। আমি ফর্মাল ওয়েতে কথা বলবো না, আমি আসলে পারিও না। আমি ক্যাজুয়াল ওয়েতে কথা বলবো, কখনো আপনাকে আমি আপনি বলে কথা বলবো, কখনো তুমি বলে কথা বলবো। যদি আপনার কাজ ডিজাইন অনেক খারাপ হয়, তাইলে আমি মাঝে মধ্যে তুইও বলতে পারি। আগেই বলি, এগুলার কোনোটাই রাগ থেকে না, ইগো থেকেও না। এইটা আমার অন্তঃস্থল থেকে আপনাদের জন্য ভালোবাসা। আজকে আপনি এইখানে জয়েন আছেন মানে আজকে আপনি এইখানে লার্নার, ঠিক আছে? আপনার বয়স, এক্সপিরিয়েন্স, ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, এইগুলাকে আমরা আপাতত বড় করে দেখতেছি না। খুব সহজ কথা, এক কথায় বলতেছি, একটু বুঝে নেন। আমি আপনাদের থেকে উপরে না, আপনারও আমার থেকে নিচে না। আমি কিছু জিনিস বুঝছি, এক্সপ্লোর করছি, কিছু জিনিস শিখছি, সেগুলোই আমি শেয়ার করবো এখানে। আমার এক্সপেরিমেন্টাল লার্নিং এ ভুল থাকতে পারে, আমি ভুল কিছু বলতেই পারি। যে কেউ আমার ভুলটা যদি ধরাই দেন, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই জন্য অগ্রিম ধন্যবাদ আপনাকে। এরকম অনেক জিনিস আছে যেটা আপনি খুব ভালো জানেন, আপনি খুব ভালো পারেন, বাট আমি জানি না। তো এরকম যদি কিছু থাকে, তাহলে আমি আপনার থেকে ওইটা শিখে নিব। এটা বেসিক্যালি বলা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? শুধু যে আমি শিখাবো ব্যাপারটা এরকম না। এই ক্লাসটা বেসিক্যালি হচ্ছে টু ওয়ে। এখানে কেউই হিরো না, কেউ এক্সপার্ট না। অনেক কিছু পারি, জানি, এরকম ভাবও দেখেন না প্লিজ। তাহলে আপনার কাজ দেখে, আপনার ভাব দেখা আরেকজন ডিমোটিভেট হয়ে যাবে। আমি মনে করি যে এক্সপার্ট ভাবটা সবচেয়ে ডেঞ্জারাস। এটা আমাদের শেখা, আমাদের লার্নিং বন্ধ করে দেয় আর অন্যদের থামায় দেয়। এখানে কেউ কাউরে আসলে নিচে নামাইবেন না কখনো, কারণ সবাই একটা জায়গা থেকে শুরু করে না, আর সবাই একই গতিতে গ্রো করতে পারে না। আমাদের মেইন গোল হচ্ছে ইমপ্রেসিভ হওয়া, বা ইমপ্রেসিভ থেকে একটু দূরে চেয়ে আমরা যাতে আরো ক্লিয়ার হইতে পারি, আরো এক্সপ্লোর করতে পারি। এটাই হচ্ছে আমাদের মেইন গোল। আরো এক ধাপ যাতে আমরা আগে যেতে পারি। একদম লাস্টলি একটা কথা বলি, আমি প্রমিস করি না যে এই ক্লাস আপনার ইনস্ট্যান্ট ভালো একটা ডিজাইনার বানিয়ে দিব, কিন্তু আমি কনফিডেন্টলি বলতে চাই, মানে এই যে ফ্রি একটা কোর্স, এটা আপনার মাথার ভিতরের জিনিসপাতিগুলোরে রিসেট করতে সাহায্য করব, নতুনভাবে শিখতে সাহায্য করব। 2টা ক্লাসের পরে আপনি নিজেই বুঝবেন আপনার ইমপ্রুভমেন্ট। তখন আপনি নিজে এসে প্রপোজ করবেন, ভাই আই লাভ ইউ। তো জিনিসটা এত মানে এইভাবে আমি বলতে পারতেছি কজ আমি এইগুলো আরো আগে অনেক জনরে দেখাইছি, তো তারা জিনিসগুলো জানে, এক্সপ্লোর করে। তো আমি যখন তাদের সাথে কথা বলছি, তারা সবাই বলছে যে ইয়েস ভাই, আমরা এবার নতুন ভাবে জানতে পারতেছি, নতুন কিছু শিখতে পারতেছি, শিখতে মনে চাই, জিনিসগুলো ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট পার্সপেক্টিভে আমি মানে ওইভাবে দেখতে পারতেছি। তো চলেন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা হয়তো বা অনেক বেশি টাকা পয়সা আমাকে এই মুহূর্তে দেয় নাই, বা আপনাদেরকেও দেয় নাই, বাট দুনিয়ার বা ন্যাচারালি সবচেয়ে ইম্পর্টেন্ট যে 3টা জিনিস আমাদেরকে দিছে, এগুলো হচ্ছে টাইম, এনার্জি এন্ড এফোর্ট, ঠিক আছে? আমাদের কাছে হয়তো অনেক বেশি টাকা পয়সা নেই, বাট আমাদের কাছে যেটা আছে, অনেক টাইম আছে, আমাদের এনার্জি আছে, অ্যান্ড দেন আমরা এফোর্টও দিতে পারি। এই 3টা জিনিস আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা যেটা করব না, এটা হলো যে এইগুলোরে ওয়েস্ট করা যাবে না। তো প্রপার ওয়েতে এই জিনিসগুলোরে আমরা আমাদের মতো করে কাজে লাগাইতে পারি। দ্বিতীয় হচ্ছে ফোকাস অন ইউর ডিরেকশন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা আমাদের ডিরেকশনের দিকে ফোকাস দিব। কিরকম? যে সমাজে 2 রকমের মানুষ আছে, একজন রিক্সা চালায়, একজন পাইলট চালায়, দুইজনেই ড্রাইভ করে। কিন্তু যদি আপনি সামাজিক মর্যাদার কথা চিন্তা করেন, টাকা পয়সার দিক দিয়ে চিন্তা করেন, তাহলে আগে রাখবেন কাকে? অফকোর্স যে পাইলট, যে প্লেন চালায় তারে। কেন? আমি কিন্তু রিক্সাওয়ালা ওনারে ছোট করতেছি না, বাট যদি আপনি সামাজিক পার্সপেক্টিভে তাকান, দুজনেই সমাজরে সার্ভ করতেছে, দুইজনেই 2 দিকেই আগাইতেছে, নিজের শেয়ারটা দিতেছে। বাট আমরা বেশি মূল্যায়ন করতেছি একজন পাইলটকে, ঠিক আছে? কজ সে যে কাজটা করছে এটা সবাই করতে পারবো না। রিক্সা সবাই চালাইতে পারবো, বাট ওই জিনিসটা পাইলট সবাই হইতে পারবো না। কেন? কজ তার এই জার্নিটা খুবই মানে ডিফিকাল্ট। সো আমরা যেটা করতেছি এটা হলো যে এমন একটা দিকে আমাদের যাইতে হইব, যেখানে কিনা আমরা অটোমেটিক্যালি পাইলটের মতো হয়ে যাব।
ঠিক আছে? এমন কিছু লার্নিং, এমন কিছু হ্যাবিট যেগুলো আমাদের মধ্যে থাকা দরকার যাতে আপনি নিজেই গ্রো করতে পারেন। নট জাস্ট বিগিনার, নট জাস্ট মিড লেভেলের ডিজাইনার, আবার প্রো লেভেলের ডিজাইনারও না। একদম একটা সাধারণ মানুষ হিসেবে যেই জিনিসগুলো আমার থাকা লাগবে। যখনই আমি বলি যে আমি প্রোডাক্টিভ একটা মানুষ, আমি ডিজিটাল জিনিসপাতি নিয়ে কাজ করি, আমি গ্রাফিক ডিজাইনার, আমি ভিডিও এডিটর, ইট মিনস আমি প্রোডাক্টিভিটির সাথে কোনো না কোনোভাবে জড়িত আছি। সো আমার জিনিসগুলো এমনভাবে গুছাইতে হইব যাতে আমি আমার ডিরেকশনের দিকে আগাইতে পারি, যাতে অটোমেটিক্যালি মানুষ আমার রেসপেক্ট করে। আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার কাজ সব কিছু যাতে আমার নিজেরই একটা পার্সপেক্টিভ, আমার নিজেরই একটা চিন্তাধারা আমার সব কাজের মধ্যে ফুটে ওঠে। সো আমি এইভাবে আমার ফোকাসরে একদিকে, এমন একটা দিকে ডিরেকশন করব যেখানে গেলে সবাই আমরা বলবো যে আমি একটু এক্সেপশনাল, আলাদা। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসেপ্ট। এটা হচ্ছে আমরা এইখানে বেসিক্যালি ২টা মডিউলে কাজ করব। এটা হচ্ছে মডিউল নাম্বার 1, ঠিক আছে? দ্য ফার্স্ট ওয়াল এভরি ডিজাইনার সিট, ঠিক আছে? আজকের এই ক্লাসটা কোনো ইন্সপিরেশনাল না। আজ আমি আপনাদেরকে মোটিভেটও করতে আসিনি। আজকে আমি আপনাদেরকে আনকমফোর্ট ফিল করাইতে আসছি, কারণ জীবনের যে কোনো জায়গায় যদি আপনি গ্রো করতে চান, আপনি কমফোর্ট জোনের মধ্যে থেকে গ্রো করতে পারবেন না। এই জন্য আপনাদের ফার্স্ট যে মাইন্ডসেটটা দরকার, এটা হলো আগের সব কিছু রিসেট করা। আজকের ক্লাস বিগিনার্সের জন্য না। যারা বিগিনার্স আছে, আমি বলছি যে আপনারা রেজিস্ট্রেশন করেন, বাট তাদের জন্যও না। বাট যদি আপনি বিগিনার হন তাহলে শোনেন, আজকের ক্লাস তাদের জন্য যারা মিড লেভেলের ডিজাইনার হয়ে আছেন কিন্তু আপনাদের গ্রোথ আটকে আছে। যদি আপনি এখন ভাবেন আমি কিছু জিনিস পারি কিন্তু আবার কিছু জিনিস আটকে যায়, তাহলে এই ক্লাস আপনার জন্য। আমি আজকে কোনো টুল শিখাইতেছি না, কোনো শর্টকাটও দেখাইতেছি না। একটা বিষয় জাস্ট বলবো যেটা আপনার অনেক দিনের পেইন, এটারে জাস্ট এক্সপ্লেইন করব। এটা হচ্ছে ঈগল ফল। প্রশ্ন হলো ভাই ঈগল ফল কি? ঈগল ফল জিনিসটা বিগিনারদের হয় না। বিগিনার একটা জায়গাতে আটকে যায়, অনেক ভুল করে, ঠিক আছে? অনেক কিছু পারে না, এটা নর্মাল, সবাই মাইনা নেয়। ঈগল ফল জিনিসটা হয় যখন আপনি আর বিগিনার নেই, অনেক দিন যাবত ডিজাইন করতেছেন, টুলসও মোটামুটি সব পারেন, বেসিকও জানেন, আপনার কিছু টপ নচ কাজও আছে। ইভেন আপনার ডিজাইন যে ভালো, ওইটা যখন আপনি ফেসবুকে বা ডিফারেন্ট কমিউনিটিতে ছাড়েন, আপনার কমেন্ট সেকশন দেখলে বোঝা যায় যে আপনার ডিজাইনটা ভালো। বিকজ অনেকে অনেক সুন্দর ভাবে কমেন্ট করছে, ভালো ভালো কমেন্ট করছে, লাইক কমেন্ট শেয়ার দিছে, ঠিক আছে না? সো আর ঠিক এই জায়গাতে আইসা ঈগল ফল হওয়া শুরু হয়, কারণ এইখানে আপনার স্কিলের সাথে সাথে আপনার নিজের একটা আইডেন্টিটি অ্যাটাচ হয়ে যায়। আপনাদের একটা প্রশ্ন করি, আপনি কখনো এমন কিছু ফিল করছেন যে কোনো কাজ করতে যেয়ে আপনি আটকে গেছেন? তখন আপনি ডিজাইনটা মানে কঠিন ছিল নাকি সহজ ছিল, ওই জিনিসটা আপনারা চিন্তা করেন না, ঠিক আছে? আপনি জাস্ট নিজের দিকে তাকান যে এতদিন হয়ে গেল ডিজাইন করতেছে বাট তবু ইমপ্রুভমেন্ট আসতেছে না। যদি উত্তরটা হা হয় তাহলে বেসিকলি আপনিও ঈগল ফলের মধ্যে আটকে পড়ে আছেন। তো ঈগল ফলটা আসলে কিভাবে, আমি প্রসেসটা খুব সিম্পল ভাবে আপনাদেরকে বলতেছি। প্রথমে আমাদের কোনো একটা ডিজাইন খুব সুন্দর হয়, অনেক দিন যাওয়ার ডিজাইন করতেছি, হঠাৎ একটা ডিজাইন খুব সুন্দর হয়েছে। আর যাদের থেকে আমরা ডিজাইনের ফিডব্যাক নেই, তারাও অনেক প্রশংসা করছে যে ভাই তোমার ডিজাইনটা অনেক সুন্দর, ভালো হয়েছে এইটা। আর এই ফিডব্যাক থেকে আমার মধ্যে একটা কনফিডেন্স আসে, আর ওই কনফিডেন্স থেকে একটা এক্সপেকটেশন তৈরি হয়। আপনি ভাবতে শুরু করেন আমি তো এখন মানে অনেক কিছু জানি, পারি, আমি টুলসও পারি, আমি আর আগের লেভেলে নেই, আমি মোটামুটি একটা ডিজাইনারের কাতারে চলে আসছি। তারপরে যখন একটা কাজে আপনি আটকে যান, হয়তো কনসেপ্ট ক্লিয়ার না, লেআউট ঠিক মতো মিলাইতে পারতেছেন না, টাইপোগ্রাফিও সুন্দর হইতেছে না, এই জায়গাতেই ডিজাইনারের কনফিডেন্স ভেঙে যায় যে তাহলে এতদিন কি হইল, কোন জায়গাতে সময় দিলাম, ঠিক আছে? সো এটা আমাদের কাছে খারাপ কেন লাগে? প্রশ্ন হলো যে এত খারাপ কেন লাগে? কারণ বিগিনার ভুল করছে, ঠিক আছে, সে শিখতেছে, ভুল করতেছে ইট মিনস মানে ওইখান থেকেও শিখতেছে। কিন্তু যখন আপনি মিড লেভেলের ডিজাইনার তখন আর এইটা বলেন না। তখন মনে হয় যে আমার এমন হওয়ার কথা না, আমি আরো হয়তো বা ভালো কিছু করতে পারতাম, কিন্তু আমি পারতেছি না, গ্রো হইতেছে না। এটা ফিল হওয়া স্বাভাবিক, কারণ এখন ডিজাইন এই জিনিসটা আপনার আইডেন্টিটির মধ্যে হয়ে গেছে, আইডেন্টিটি হয়ে গেছে, সবাই জানে আপনি ডিজাইনার। এবার শোনেন, যদি আপনি মিড লেভেলের ডিজাইনার হয়ে থাকেন, এতক্ষণ যে কথাগুলো বললাম, যা শুনলেন, এটা খুবই স্বাভাবিক, এটা সবার হয়, আমারও হয়। এক বসায় কেউ কখনো পারফেক্ট একটা ডিজাইন বানাইতে পারে না। পিক্সিম পারফেক্ট চ্যানেলে উন্মেষ দিন্দা, মানে যে চ্যানেলটার মালিক, তার নাম হচ্ছে উন্মেষ দিন্দা। তো উনি একটা কথা বলে যে আপনি একটা পারফেক্ট কাজ করার পরে ব্রেক নেন, বাইরে একটু ঘুরে আসেন, অনেক অন্যদিকে একটু মানে সময় কাটান, তারপরে আইসা
সেই ডিজাইনটা আবার করতে দেখেন, করতে বসেন। আপনি দেখবেন যে আরো অনেক মডিফিকেশন বাকি আছে। কিন্তু একটু আগে কি করছেন? আপনি কিন্তু একটা পারফেক্ট ডিজাইন বানাইছেন। বাট আপনি বাইরে গেছেন, একটু ঘুরতে গেছেন অন্যদিকে একটু টাইম পাস করছেন। বাট যখনই আবার সেম ডিজাইনটা দেখছেন, তখন আপনার কাছে দেখে মনে হয়েছে যে আরো মডিফিকেশন বাকি আছে। তো আপনি নিজের অটো সাজেশন দেন যে প্রবলেমগুলো হইতেছে, এইগুলা জাস্ট একদমই নরমাল। আমরা কিছু মানে রিয়েল প্রবলেমের সাথে কানেক্ট করি। আপনাদের এইখানে ২৩০ জন রেজিস্ট্রেশন করছে। আমি প্রত্যেকের এইগুলা পড়ছি। কার কি প্রবলেম? আমি কিছু প্রবলেম সবচেয়ে বেশি দেখছি। প্রায় 80% আমি বলতে পারবো। ১ নাম্বার প্রবলেম কি? ভাই কনসেপ্ট বিল্ড করতে পারি না। নতুন আইডিয়া আসে না। ২ নাম্বার টাইপোগ্রাফি ভাই ঠিকমতো হয় না। তারপরে হচ্ছে লেআউট ঠিকমতো সাজাইতে পারি না। কালার চুজ করতে প্রবলেম হয়। ডিজাইনের মধ্যে কনসিস্টেন্সি নাই। এইগুলা আলাদা, আলাদা কোনো সমস্যা না। এইগুলা ঈগল ফলের সিম্পটমস। যেমন জ্বর আসলে কি হয়? শরীরটা একটু গরম হয়ে যায়, মাথাটা ঝিমঝিম করে। ঠিক আছে? তো এগুলা কিন্তু আলাদা রোগ না। শরীর গরম হয়ে যাওয়া, মাথা ঝিমঝিম করা, এগুলা কিন্তু জ্বরের একটা সিম্পটম। সেম ভাবে যখনই আমরা কোনো একটা ডিজাইন করতেছি, আমার টাইপোগ্রাফি ভালো না, আমার ধরেন যে ডিজাইনের মধ্যে কনসিস্টেন্সি আসতেছে না, আমি কনসেপ্ট বিল্ড করতে পারি না, আমার লেআউট ঠিকঠাক মতো না। সো এইগুলো একটা সিম্পটম। এইখানেই মিড লেভেলের ডিজাইনাররা একটা ভুল করে। মিড লেভেল ডিজাইনারদের মেইন ভুলটা কোন জায়গাতে হয়? আমরা সবসময় শুরু থেকে প্র্যাকটিস করতে আসি। আর মিড লেভেলের যারা ডিজাইনার আছে, যারা মোটামুটি বেসিক, মিড লেভেল বলতে আমি বুঝাইতেছি যে আপনি বেসিক লেভেল জানেন, টুকটাক যেকোনো ডিজাইনই আপনি করতে পারেন। তো যখনই আমি ওই লেভেলে চলে যাই, তখন আমরা প্র্যাকটিস মুডটারে আস্তে, আস্তে অফ করে দেই। ইভেন যখন আমি ক্লায়েন্টের কাজ পাওয়া শুরু করি, আমি আস্তে, আস্তে প্র্যাকটিসটারে কমায় দেই। আমি প্র্যাকটিস মুড থেকে আমি ডিরেক্টলি এক লাফে আমি প্রুফ মোডে চলে আসি। এতদিন যখন আমি বেসিক লেভেল থেকে প্র্যাকটিস করতেছিলাম, আমি শিখতেছিলাম, আমি ডিফারেন্ট জিনিস বুঝতেছিলাম, আমি স্লো আগাইতেছিলাম, ঠিক আছে? বাট যখন আমি প্রুভ মোডে কাজ করতেছি, তখন আমার মধ্যে অটোমেটিক্যালি একটা জিনিস চইলা আসে। এটা হলো যে আমারে দেখাইতে হইব। আমারে একটা জিনিস করতে হইব, সুন্দর করতে হইব। এখনই করা লাগবো। তো আমাদের সবসময় প্র্যাকটিস মোডে কাজ করা লাগবে। এটা ম্যান্ডেটরি না। একটা কথা আছে না যে আপনার মানে প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। সো সরি, আমি যে মনে হয় একটু ভুল করছি। যে সবসময় যে আমাদের প্রুফ মোডেই কাজ করতে হইব, এইটা ম্যান্ডেটরি না। সবসময় আমরা যেটা করব, আমরা প্র্যাকটিস মোডে কাজ করব। কজ প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। তো আমরা সবাই জানি, মানে কিন্তু কেউ কখনো এপ্লাই করি না। অনেক কিছু জানি, অনেক কিছু করি। ঠিক আছে? আমরা প্র্যাকটিস করতে চাই, কিন্তু এক বসায় ওয়ার্ল্ড ক্লাস ডিজাইন আমরা এটা বানাইতে পারি না। তো বিগিনার পর্যায়ে প্র্যাকটিস করেই কিন্তু আমরা মিড লেভেল পর্যন্ত আসছি। আবার মিড লেভেল থেকে প্র্যাকটিস করে আমরা প্রো লেভেলে আমার যাইতে হইব। এটাই সায়েন্স। এতক্ষণ অবধি আমি আপনাদের কোনো সলিউশন শিখাই। আমি সলিউশনের দিকে যাইই নাই। আমি আপনাদের মেইন প্রবলেম যেটা ঈগল ফল, ওই মেইন প্রবলেমটার নামটা জানিলাম যে ঈগল ফল বেসিক্যালি কি? আর ঈগল ফলটা বিগিনারদের কেন হয়? ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন যে কনসেপ্ট ছিল ওইটা। দেন আমরা মডিউল 2 তে যাই। এতক্ষণ পর্যন্ত আমি যেটা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে ঈগল ফল। অনেকে বুঝেন নাই, অনেকে বুঝছেন। ঠিক আছে? বা এই নামটা আগে কেউ কখনো শুনেন নাই, আজকে ফার্স্ট শুনলেন। এটা বেসিক্যালি হচ্ছে ঈগল কি হয়? মানে নিচের দিকে পড়তে থাকে, বাট আদৌ কি ওই পড়ে? আসসালামু ঈগল কিন্তু আলাইকুম পড়ে ভাইয়া। না। না আসলে এই নামটা আজকে প্রথম শুনতেছি, কিন্তু এরকম হয়েছে যে দেখা গেল যে আমি লেআউট ঠিক করতে আচ্ছা, আচ্ছা, পারতেছি না, আচ্ছা, আবার বুঝতে টাইপোগ্রাফি পারছি। আমি কোয়েশ্চেন সেশনে যাইনি। মাইক এখন মিউট রাখেন। যখন কোয়েশ্চেন সেশনে যাব তখন আমরা জিনিসগুলো দেখব। ঠিক আছে? ওকে। সো এটা বেসিক্যালি কি হয় যে আমি কি করতেছি, আমি এমনভাবে পড়তেছি ঈগলের মতো, আমার কাছে মনে হইতেছে আমি হয়তো পারব না, অনেক দূর আগাইছি। বাট ব্যাপারটা কিন্তু এরকম না। দেন আমি যখন প্র্যাকটিস করতে একটা লেভেল পর্যন্ত উইঠা যাব, তখন দেখব যে আমার সবকিছু আগের মতোই আছে। সমস্যা হইলো আমরা প্র্যাকটিসই করতে চাই না। যখন আমি একটা লেভেল পর্যন্ত চইলা আসি, আমার কাজের একটা স্ট্যান্ডার্ড আছে। সবাই দেখলেই বুঝে এটা আমার কাজ। আমি ক্লায়েন্টের কাজ করি, বাট আমরা প্র্যাকটিস করি না। আপনারা যারা অনেকদিন যাবৎ কাজ করতেছেন, তারা এই জিনিসটা মানে করতে পারবেন। যে আমরা আমাদের প্র্যাকটিস ওই মুডটাই অফ করে দেই। বাট এটা কখনো করা যাবে না। ঠিক আছে? আমি অনেক দিন যাবৎ ডিজাইন করতেছি। অনেক কিছু দেখতেছি। ইভেন আপনারা আমারে কোনো না কোনোভাবে চিনেন, দ্যাটস ওয়াই যে এইখানে সবাই আছেন। কিন্তু ব্যাপারটা কি হইছে?
আমি এখন পর্যন্ত প্রতিদিন আমি কিছু না কিছু প্র্যাকটিস করি। নতুন কিছু দেখি। ইনফ্যাক্ট আপনারা যখন আমার কোনো একটা ডিজাইন দেখবেন, আপনারা দেখবেন যে আমার এক লেআউটের সাথে আরেক লেআউট কখনো মিলে না। কেন মিলে না? কজ আমার ওই কাজগুলোই হয় হচ্ছে প্র্যাকটিসের জন্য। আমি যখনই এই জিনিসগুলা প্র্যাকটিস করি আমার জন্য এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? আমি আবার সবার সাউন্ড অফ করতেছি অ্যান্ড দেন আমরা আমাদের মডিউল 2 তে চলে যাই। মডিউল 2 তে বেসিক্যালি আমরা এখন আমাদের ক্রিয়েটিভিটি রিসেট করব কিভাবে ওইটা আমরা দেখব। ডিজাইন আমরা করতে বসছি। দেন ওই সময় দেখা গেছে যে আমাদের মাথা কাজ করতেছে না। এখন এটার মূল কারণ কি হইতে পারে? মেইন কারণ। এটার মেইন কারণ আমরা অনেকে মনে করি আমার ক্রিয়েটিভিটি নাই। ব্যাপারটা কিন্তু এরকম না। এর পুরো যে প্রবলেমটা হয় এটা হয় হচ্ছে আপনার থিংকিং এর মধ্যে। আপনার এমন একটা মডেল বা এমন একটা প্রসেস দরকার যেখানে আপনি পারফেক্টলি থিংকিং করতে পারবেন। আপনি রেফারেন্স দেখেন কিন্তু ডিকোড করেন না। ফলে ব্রেইনের কাছে সবচেয়ে সেফেস্ট শর্টকাট হলো যে যেকোনো একটা ডিজাইন কপি করা। বাট যদি ওই রেফারেন্সের ডিজাইনটা আপনি ডিকোড করতেন তাহলে কিন্তু আপনি আর কপি করতে পারতেন না। কপি করার দরকারও ছিল না। আপনি ওই ডিজাইন থেকেই ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কাজ করতে পারতেন। এইজন্য আমাদের ব্রেইনে একটা ইন্টারপ্রিটেশন এড করতে হইব। ইন্টারপ্রিটেশন মানে একটা লজিক বা একটা ব্যাখ্যা। ওই জিনিসটা যখনই আমি কোনো একটা ডিজাইন দেখবো ওইখান থেকে আমি ওই জিনিসগুলো উঠে নিয়ে আসবো। আমি এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে। আমি যদি আপনাদের সেম এলিমেন্ট দেই ২ জনরে, ২ জন মানুষ সেম আউটপুট কি কখনো আনতে পারবো? কখনোই না। একটা প্রো লেভেলের ডিজাইনার আর একটা বেসিক বা নতুন ধরেন যে ১ মাস ২ মাস যাবত ডিজাইন করতেছে। ২ জনরে আমি সেম স্টক ইমেজ দিছি, সেম এলিমেন্ট দিছি। ২ জনে সেম এলিমেন্ট ইউজ করে দেন ডিজাইন বানাইছে। সো ২ টা কি কখনো সেম হইব? কখনোই না। কজ ২ জনের মধ্যে অনেকের মানে মেইন প্রবলেমটা কোন জায়গার মধ্যে? যে ২ জনের ডিজাইন কেন মানে একই রকম হইল না? কারণ হলো যে ২ জনের ডেটা প্রসেসিং এর মধ্যে সমস্যা। ২ জনে ঠিকঠাক মতো ডেটা প্রসেস করতে পারেনি। যে প্রো লেভেল ডিজাইনার উনি ডেটা প্রসেস করছে একভাবে, যে একদম বিগিনার শুরু করছিল সে তার ডেটা প্রসেস করছে একভাবে। সো প্রসেসিং সিস্টেম আলাদা। মিড লেভেল ডিজাইনারদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের মাথায় যে ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশন থেকে কোনো একটা মিনিং বের করার কোনো সিস্টেম নেই। একটা জিনিস জাস্ট আমি যদি বুঝি যে ইনফরমেশন আর ব্রেইন কিভাবে কাজ করে। ইনফরমেশন হইলো যে র ডাটা। ধরেন আমি একটা ডিজাইন দেখলাম, Pinterest এ সার্চ করলাম। ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন লেখা আমি সার্চ করলাম। অ্যান্ড দেন Pinterest আমি একটা ডিজাইন দেখতেছি। আমি যে ইনফরমেশনগুলো নিবো এখান থেকে ওইগুলো হচ্ছে র ডাটা। এটার ফন্টটা কিরকম, কালার কিরকম, লেআউট কিরকম, লেন্স ট্রেন্ডস গুলা কি বা কি ট্রেন্ড ইউজ করছে, রুলস কি। ঠিক আছে? ব্রেইনের কাজ হইলো এই ডাটাগুলারে ডিসিশনে কনভার্ট করা। ডিজাইন তখনই কাজ করব যখন আপনার ব্রেইন জানবো ইনফরমেশনটাকে কিভাবে আমরা ইউজ করতে পারি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা মনে করে হইলো ডিজাইন একটা আর্ট। অনেকে মনে করে ডিজাইন একটা স্টোরি। আবার অনেকে মনে করে যে ডিজাইন হইলো স্ট্র্যাটেজি। বাট কোনটা রিয়েল, কোনটা আসল? আমি যেটা বিশ্বাস করি ডিজাইন হলো স্ট্র্যাটেজি। ডিজাইন কোনো আর্ট না। ডিজাইন কোনো স্টোরি না। যখন ক্লায়েন্টের কোনো একটা কাজ আমার কাছে আসে তখন তার মেইন কনসার্ন কি? তার মেইন কনসার্ন হইলো কোনো একটা সেল নিয়ে আসা। তার প্রোডাক্ট রিলেটেড একটা ব্যানার আমি বানায় দিব। আর ওইটা উনি অ্যাড চালাবে আর ওইখান থেকে একটা সেল নিয়ে আসা। সো এই সেলস কানেক্ট হইলো কার সাথে? স্ট্র্যাটেজির সাথে। নট জাস্ট আর্টের সাথে, নট জাস্ট স্টোরির সাথে। ঠিক আছে? আর্ট জিনিসটা হইলো ক্রিয়েটিভিটির সাথে কানেক্টেড। আর যখন স্ট্র্যাটেজি চলে আসবে তখন সেখানে সায়েন্স আসবে। আর এইজন্যই আপনারা দেখবেন বা আমরা যারাই ডিজাইনার আছি আমরা কালার, টাইপোগ্রাফি, ডিজাইনের ডিফারেন্ট রুলস অফ থার্ড, গোল্ডেন রেশিও এইসব নিয়ে পড়াশোনা করি। আমরা কালারের সাইকোলজি নিয়ে পড়াশোনা করি, টাইপোগ্রাফি সাইকোলজি নিয়ে পড়াশোনা করি। প্রশ্ন হইলো কেন? কারণ এখানে সায়েন্স আছে। এগুলা সুন্দর ডিজাইন বানানোর কোনো রুলস না। এগুলা ব্রেইন হ্যাক করার রুলস। মানুষ কি আগে দেখবে, কি ইগনোর করবে, কোথায় কনফিউজ হইব, এইগুলা হচ্ছে সায়েন্স। ঠিক আছে? সো এইগুলাতে আমাদের যেটা দরকার তা হইলো কাস্টমার যে আছে তার ব্রেইনটারে হ্যাক করা। যাতে সে পারচেজ করে। কিন্তু যখন আমরা ম্যানিপুলেশন ডিজাইন করতে চাই তখন কিন্তু আমাদের শুধু ব্রেইন হ্যাক দিয়ে কাজ হইব না। আমাদের স্টোরিও আনতে হইব। সেখানে আর্ট আনতে হইব। আর যখন আমি কোনো অ্যাডস ডিজাইন করব সবার আগে আমার জানা লাগবে আমার টার্গেটেড অডিয়েন্স কে। আমি জাস্ট ২ টা জিনিস আপনাদেরকে দেখাই। একটা ছবি ২ টাই কিন্তু ট্রেন্ড। এটা হচ্ছে এই যে ডান দিকের ডিজাইনটা দেখতেছেন, এটারে বলা হচ্ছে মিনিমালিজম টাইপের ডিজাইন।
জাস্ট মিনিমালিজম লিখা গুগলে সার্চ করেন, পিন্টারেস্টে সার্চ করেন, এরকম অনেক ডিজাইন পাবেন। ঠিক আছে? এটা ডিজাইনের একটা ট্রেন্ড। আর এইখানে যে ডিজাইনটা দেখতেছেন বাম দিকে, এটা হচ্ছে ম্যাক্সিমালিজম। ঠিক আছে? এটাও ডিজাইনের ট্রেন্ড। এটার জন্য অডিয়েন্স আলাদা, এটার জন্য অডিয়েন্স আলাদা। ২ টার জন্য অডিয়েন্স আলাদা। এইটা এটার দিকে যদি আমি তাকাই, আমার মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়। আমি মেসেজ একদম ক্লিয়ারলি দেখতে পারি। একদম ক্রিস্টাল ক্লিয়ার। কি মেসেজ দিতে চাই, কি করতে চাই সব ক্লিয়ার। বাট যখন আমি এইখানে তাকাবো, অটোমেটিক্যালি আমার ব্রেইন এক্সাইটেড হয়ে গেছে। ঠিক আছে? ২ টা ব্র্যান্ড ২ ভাবে কাজ করে। মিনিমালিজম টাইপের যে ডিজাইনগুলো আছে, এগুলা হচ্ছে যে এর কাস্টমার আলাদা। এর কাস্টমার এইরকম জিনিসই দেখতে চায়। এরকম কিছু না। আবার এই ব্র্যান্ডের যে আছে, তারা কিন্তু এরকম সিম্পল জিনিস দেখতে চায় না। তারা দেখতে চায় এইরকম অ্যাডভেঞ্চার, এক্সপ্লোর। ঠিক আছে? এখানে যদি আমি দেখি ডিফারেন্ট কালারের শেড। কালার বেসিক্যালি কি করে? কালার হচ্ছে আমার ইমোশনটা নিয়ে কাজ করবে। আমার ইমোশনটা ট্রিগার করে। এইখানে এক কালার, এইখানে এক কালার, ডিফারেন্ট কালার। আমার ব্রেইনরে ১ সেকেন্ডের মধ্যে এক্সাইটেড করে দিছে। ঠিক আছে? এই ব্র্যান্ডের অডিয়েন্স কারা হইতে পারে? এই ব্র্যান্ডের অডিয়েন্স হচ্ছে বেসিক্যালি জেন জি যারা, যাদেরকে অ্যাট্রাক্ট করতে হয়। ঠিক আছে? জেন জি এমন একটা পারসন বা এমন একটা ক্যাটেগরির মানুষ যারা হুটহাট ডিসিশন নেয়। একদম ১ সেকেন্ডে ডিসিশন নেয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, আমরা যখন রিলস দেখি, ফেসবুকে বলেন, টিকটকে বলেন, ইউটিউবে বলেন, যখনই আপনি রিলস দেখেন, র‍্যান্ডমলি বা ইনস্টাতে যখনই আমরা রিলস দেখি, আমরা একটা রিলস কতক্ষণ দেখুম এটা জাস্ট আমরা ২ সেকেন্ডে ডিসাইড করি। একটা রিলস দেখলাম, ভাল লাগে নাই, বাদ। জাস্ট ২ সেকেন্ডের মধ্যে। বা ২ সেকেন্ডেরও অনেক কম। আরেকটা রিলস দেখে আমি থাইমা গেছি। ওই রিলসটা দেখছি, আমি হাসছি এবং আমার বন্ধুরেও পাঠাইছি। ঠিক আছে? এটা কেন হয়? কজ টার্গেট অডিয়েন্স হচ্ছে এরকম। এখন এই রিলসগুলো কারা দেখে? সবাই তো আর দেখে না। সবাই তো এরকম অ্যাডিক্টেড হয়ে থাকে না এটার উপর। একটা জনরা অ্যাডিক্টেড হয়ে থাকে। আর ওই মানুষগুলারে অ্যাট্রাকটিভ করার জন্য ডিজাইনের প্রতি বা ডিজাইন দেয়া হোক বা যেকোনোভাবেই হোক, তারে যদি আমি অ্যাট্রাক্ট করতে চাই, তারে আমার ডিফারেন্ট ভাবে অ্যাট্রাক্ট করতে হইব। ডিফারেন্ট কালার দিতে হইব, ডিফারেন্ট দিতে হইব, তার ব্রেইনরে এক্সাইটেড করতে হইব। এটা কি? ঠিক আছে? ডিজাইনটা অনেক হাবিজাবি লাগতেছে, বাট এটাও একটা ডিজাইন। ঠিক আছে? আবার এইদিকে এই জনরার মানুষগুলো আবার একদম আলাদা। এই মানুষগুলো একদম মানে কালমনেস পছন্দ করে। পশ টাইপের মানুষ। ঠিক আছে? iPhone তারা সবাই ইউজ করে না। কারা ইউজ করে? যাদের স্ট্যাটাসই আলাদা। ঠিক আছে? যাদের জনরা আলাদা। তাদের জন্য প্রাইসিং কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? এইজন্য আপনি দেখবেন Apple এর কোনো ব্র্যান্ডের মধ্যে প্রাইসিং নাই। কোনো অ্যাডস এর ডিজাইনের মধ্যে কোনো প্রাইসিং নাই। তারা ওইখানে স্টোরি বলার ট্রাই করে। Apple এর মেইন যে মোটো, মেইন যে ওয়ার্ড, এটা হচ্ছে ইনোভেশন। তারা বেসিক্যালি ইনোভেট করতে চায়। ঠিক আছে? এখন আপনি যদি ইনোভেশন নিয়ে করেন, দেন আপনি এই ডিজাইন থেকে এই ডিজাইনটারে বেশি প্রাধান্য দিবেন। কজ এইখানে ইনোভেশনের জন্য আপনি দেখেন যে একটা ওয়াচ আছে, এটারে ফোকাস করা হইছে। হাতের ফোন, এটারে ফোকাস করা হইছে। স্মার্ট কার্ড, ঠিক আছে? Apple এর কার্ড, এটারে ফোকাস করা হইছে। সো তারা একেক জিনিস ইনোভেট করতেছে। সো ওই যে একটা মেসেজ, এখানে কিন্তু কোনো ইনোভেশন লেখা নাই। বাট জিনিসগুলা কি? খুবই ক্লিয়ারলি আমরা এখানে বুঝতে পারতেছি। ঠিক আছে? আর যদি এইখানে আমরা তাকাই, এইখানে কিন্তু আবার ইনোভেশনের কিছু নাই। এখানে হচ্ছে এক্সপ্লোর করা। এখন প্রশ্ন হলো, ভাই এক্সপ্লোর করতে হবে, এটা আপনি কেমনে বুঝলেন? এই যে আপনি যদি মেসেজিং এর দিকে দেখেন, কি বলছে? টেক এ ডিপ, ঠিক আছে? টেক এ ডিপ ব্রেথ। দেখছেন ব্রেথ? এই যে এইখানে যে টাইপোগ্রাফিটা ইউজ করছে, এগুলারে বেসিক্যালি বলা হচ্ছে ভেরিয়েবল ফন্ট। এই যে ব্রেথ যে টেক্সটটা লিখছে, ভেরিয়েবল ফন্ট। এগুলো আবার আমরা ফন্টের ক্লাসে দেখবো, কোন ফন্ট কি কিভাবে কাজ করে, এইটা সেইটা। ঠিক আছে না? আবার এইখানে দেখেন ডিফারেন্ট ফন্ট আছে। আমরা জানি টাইপোগ্রাফি ইউজ করা হচ্ছে ইমোশন ভেরি করার জন্য। হ্যাঁ? বাট এইখানে ডিফারেন্ট ইমোশন আমি দিছি, ডিফারেন্ট টাইপোগ্রাফি আমি ইউজ করে। কালার ডিফারেন্ট দিছি যাতে আমি আমার ইমোশনটা ট্রিগার করতে পারি। এট এ টাইমে অনেকগুলা কালার এখানে জ্বলজ্বল করতেছে। ইভেন এক্সপ্লোরেরও একটা মানে সিনারিও আমরা দেখতে পারতেছি। ইভেন এই লোকের একটা লুক যেদিকে, মানে দেইখা বুঝা যাইতেছে যে উনি কোন একটা দিকে তাকায় আছে। যদি আরেকটু করা যায়, তাহলে দেখেন যে উনি মানে স্মাইলি ফেসের মতো আমরা এই সাইডটা দেখতে পারতেছি। তো এক্সপ্লোর করতেছে। তো এক্সপ্লোর ওই জিনিসটারে আমি ট্রিগার করতে চাইলে এই ডিফারেন্ট কালার দিয়ে জিনিসগুলারে বোঝানো হয়। সো ট্রেন্ড কিন্তু ২ টাই। এটা হচ্ছে মিনিমালিজম, এটা হচ্ছে ম্যাক্সিমালিজম।
দুইটারই অডিয়েন্স আলাদা, বাট দুইটাই কিন্তু ট্রেন্ড, দুইটাই কিন্তু চলতেছে। বাট অডিয়েন্স আলাদা হওয়ার কারণে ডিজাইন কত চেঞ্জ হয়ে যায়, কত কিছু চেঞ্জ হয়ে যায়, কত কিছু অ্যাপ্লাই করা লাগে, কত জিনিস মাথায় রাখা লাগে। সো এই সব কিছু করা হইতেছে শুধুমাত্র একটা ক্যাটাগরির জন্য। ওই ক্যাটাগরিটা কারা? অডিয়েন্স। এই অডিয়েন্সের জন্য দেখবেন যে ডিজাইনের সব কিছু আমি চেঞ্জ করে ফেলতেছি। আপনার কোনো কিছু জানতে হবে না, কোনো ট্রেন্ড জানতে হবে না, কোনো কিছু জানতে হবে না। আপনি জাস্ট একটা জিনিস যেটা জানবেন এটা হচ্ছে যে অডিয়েন্সের হিউম্যান সাইকোলজি, মানুষের সাইকোলজি, ওই জিনিসগুলা কিভাবে কাজ করে। অ্যাডসে, মার্কেটিংয়ে তারা কিভাবে কোন রুলসগুলা, কোন এইগুলা মানে এপ্লাই করছে, ওই জিনিসগুলো আমাদের জানতে হবে। দেন আমি ওই মানুষের যে ওই সাইকোলজিক্যাল যে পার্টগুলা বর্তমানে কি, হ্যাঁ, আরো ২ বছর আগে কি ছিল, এই জিনিসগুলো আমরা দেখতে, 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 দেখতে দেন আমি বুঝতে পারবো যে আসলে কোন প্রোডাক্ট, কোন ব্র্যান্ড কিভাবে কাজ করতেছে। এখন সবচেয়ে ভালো ওয়ে কি? যে ভাই মানে কে তার কাস্টমারের দিকে কিভাবে কি করে, বা কে তার কাস্টমারের মানে উপর কিভাবে কি নজর রাখে, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? ঠিক আছে? সবচেয়ে ইজি ওয়ে হইলো তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ফেসবুক বলেন, মোস্টলি ইনস্টাগ্রাম, ওই পেজের দিকে একটু খেয়াল রাখা। ওই পেজগুলোতে তাদের কমেন্ট সেকশনগুলো দেখবেন যে ওই ব্র্যান্ড যে ইউজ করছে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট, তো ওই অডিয়েন্সগুলো কমেন্ট সেকশনে কি বলছে এরকম। ঠিক আছে? দেন ওইখান থেকে ওনাদের মেসেজ দেখে আপনি বুঝতে পারবেন যে তারা তাদের ব্র্যান্ড নিয়ে তাদের অডিয়েন্সের চিন্তা ভাবনাটা কি। এটা খুবই ইজি। অথবা আমরা ফেসবুক থেকেও দেখতে পারি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে অনেক কিছু দেখা পসিবল। ওই জিনিস আবার ডিফারেন্ট জিনিস, ওইটা আবার পরে কোনো একটা ইয়েতে দেখবো না। বাট এখন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এটা হচ্ছে যে ডিজাইন আর্ট না, ডিজাইন স্টোরিও না, ডিজাইন হচ্ছে স্ট্র্যাটেজি। এখন যখনই আমি একটা স্ট্র্যাটেজি সাজাবো তখন এটারে আমি স্টোরি ওয়েতে দেখাই নাকি ডিফারেন্ট কোনো একটা মানে ওয়েতে দেখাবো, এটা ইটস আপ টু মি যে আমি কিভাবে এটা দেখাইতে চাই। দুনিয়ার যত ডিজাইন ওই ডিজাইনগুলারে ম্যানুপুলেশন টাইপের ডিজাইন বাদ দিয়া, ম্যানুপুলেশন টাইপের ডিজাইন বাদ দিয়ে দুনিয়ার যত ডিজাইন এই ডিজাইনরে আমি ৪টা ভাগে ডিভাইড করতে পারি। আমি জাস্ট মানে এক্সপ্লোর করে একটু একটু করে দেখাইতেছি আপনাকে। ওই ৪টা ভাগ কি হইতে পারে? একদম ফার্স্টে আমরা যেইভাবে ভাগ করি এটা হচ্ছে কালার, দ্বিতীয় হলো টাইপোগ্রাফি, এটা আরেকটা, থার্ড হচ্ছে আমার কন্টেন্ট অথবা আমার লেআউট, এইখানে আপনি এলিমেন্টও রাখতে পারেন, যে ডিজাইনের মধ্যে যে এলিমেন্টগুলো আমরা ইউজ করি এটাও হইতে পারে। ফোর্থ হচ্ছে সিটি, মোস্ট ইম্পর্টেন্ট। এখন যে কোনো ডিজাইনের মধ্যে আপনি দেখবেন এই ৪টা জিনিসই থাকে, এছাড়া আর কিছু নেই। ঠিক আছে? কালার বেসিক্যালি আমাদের কি করে? কালার হচ্ছে আমাদের আটকায়, অ্যাট্রাক্ট করায়। ঠিক আছে? আপনি রিল দেখতে আছেন, পাল্টাইতেছেন, রিল দেখতেছেন, পাল্টাইতেছেন, রিল দেখতেছেন, পাল্টাইতেছেন। হঠাৎ একটা রিলে থাইমা গেছেন। এটা কেন হয়? জাস্ট বিকজ অফ কালার। ওই রিলের যে ইমেজটা ছিল হয়তোবা অনেক কালারফুল ছিল, অনেক ইন্টারেস্টিং কিছু একটা ছিল। এখন এটা যে ইন্টারেস্টিং এটা বোঝার একটা ওয়ে হচ্ছে কালার। ঠিক আছে? অনেক ডার্ক মুডে হইলে আপনি কিছুই বুঝতেন না। আবার অনেক লাইট মুডে হইলে আপনি কিছু বুঝতেন না। এখানে এমন একটা কন্ট্রাস্ট তৈরি করা হইছে যে আপনি থাইমা যাইতে বাধ্য হইছেন। দ্বিতীয়ত হইল টাইপোগ্রাফি। আমি কিভাবে বুঝবো যে ওই ব্র্যান্ডটা কি প্রিমিয়াম বা কোনো একটা ব্র্যান্ড মানে লোকাল ব্র্যান্ড, এটা কিভাবে বুঝবো? এটা যাতে আমি টাইপোগ্রাফি দিয়ে বুঝতে পারি। এটা কি একটা স্পোর্টস ব্র্যান্ড কিনা এটাও আমি টাইপোগ্রাফি দিয়ে বুঝতে পারি। সো টাইপোগ্রাফি হচ্ছে আমার ইমোশনের সাথে কানেক্টেড। কি ফিল করাবে মানুষকে, ওই ফিলিংটা হচ্ছে টাইপোগ্রাফি। থার্ড হচ্ছে কন্টেন্ট অথবা লেআউটও বলতে পারেন আপনি। একটা ডিজাইনের লেআউট কি রকম হইব, ওই ডিজাইনের মধ্যে আমি কি কি এলিমেন্ট ইউজ করব, কি কন্টেন্ট আমি বানাবো, এই পুরো বিষয়গুলো হচ্ছে আরেকটা সেগমেন্ট। অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে সিটিএ। আমরা যখনই ডিজাইন করি আমরা সিটিএর দিকে কোনো মনোযোগই দিই না। হয়তোবা আমি একটা স্কোয়ার শেপে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দেই, অথবা এটার মধ্যে আমি রাউন্ডনেস পুরো 100 দিয়ে দেন আমি কল টু অ্যাকশন দিয়ে দেই। সো জিনিসগুলোর যে আরো কতভাবে মডিফাই করা যায় ওই জিনিসগুলো আমরা জানিও না। সিটিএ কিন্তু কন্টেন্টও হইতে পারে, যে আপনার কন্টেন্টটা এত মানে পাওয়ারফুল হইছে যে যে কেউ দেখে এটা থেকে মানে এটা পারচেজ করতে চাইছে, এরকম কিছু একটা। সো দুনিয়ার যত ডিজাইন ম্যানিপুলেশন বাদ দিয়ে আমরা ওই ডিজাইনগুলোর 4 ভাগে ডিভাইড করতে পারি। ঠিক আছে? এইখান থেকে যদি একটা মিসিং যায় তাহলে আপনার কাস্টমার কোনো কিছুই কিনবো না। সব পারফেক্ট, সিটিএ পারফেক্ট দিছেন, কন্টেন্ট, লেআউট, এলিমেন্ট সব পারফেক্ট আছে, টাইপোগ্রাফিও পারফেক্ট। বাট কালার এমন একটা দিছেন যে অ্যাট্রাক্ট করার মতো না। অ্যাট্রাক্টফুল কিছু হয় নাই।
দেন কাস্টমার এটা কিনবো না। আবার সব ঠিক দিছেন, বাট ইমোশন কানেক্ট করতে পারেনি, টাইপোগ্রাফি একদম মানে নয় ছয় হয়েছে, এই জায়গাতেও কাস্টমার কিন্তু কানেক্ট হইতে পারবো না। সো এই পুরো ব্যাপারটা কাজ করতেছে হচ্ছে আপনার মানে কে কত দূর পর্যন্ত কিভাবে কি করতে পারতেছে, কত ভালো সে কালার চুজ করতে পারতেছে, কত ভালো সে টাইপোগ্রাফি মিক্স করতে পারতেছে একটার সাথে আরেকটা, বা কম্বাইন করতে পারতেছে, কত ভালো কন্টেন্ট জেনারেট করতে পারতেছে, কত ভালো লেআউট সে বানাইতে পারতেছে, কি কি এলিমেন্ট ইউজ করতে পারতেছে, অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে সিটিএ, এটা কত অ্যাকশনেবল হইব। এই প্রত্যেকটা জিনিস আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখি। একদম ফার্স্টে যেটা বলছিলাম এটা হলো যে আমাদের মধ্যে, আমি আবার সাউন্ড অন করে দেই। একদম ফার্স্টে আমি যেটা বলছিলাম যে মানুষের মাথার মধ্যে যে ব্রেইনটা আছে এই ব্রেইনটারে আমাদের প্রসেস করাইতে হবে। এখন আমি একটা ব্রেইন রে আমি কিভাবে প্রসেস করাবো, এটার ডিফারেন্ট জিনিস থাকতে পারে। যে আপনি যে ডিজাইনটা দেখতেছেন, আমি জাস্ট পিন্টারেস্টে যাই। এখন ফর এক্সাম্পল আমি একটা আইডিয়া নিব, কি আইডিয়া নিব আমি কিছু জানি না। তো আমি জাস্ট এইখানে লিখে সার্চ করলাম যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, কোনো একটা ডিজাইন লিখে আমি সার্চ করছি যে ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া ডিজাইন। এখন আমি আবার মানে নতুন একটা ডিজাইন করতে চাইতেছি, এখন এটার আমি কিভাবে প্রসেস করাবো আমার ব্রেইনের মধ্যে। যেমন আমি এইখান থেকে যে কোনো একটা ডিজাইন পিক করি, দেন এটাই পিক করি ফর এক্সাম্পল। এবার আমি একটা নেই, দেন এই ডিজাইনটা আমি এখানে রাখি। আমি একটা কথা বলছিলাম, এটা হলো দুনিয়ার যত ডিজাইন আছে ওই ডিজাইনটা শুধুমাত্র ম্যানিপুলেশন বাদ দিয়া ওই ডিজাইনটারে আমরা 4 ভাগে ডিভাইড করতে পারি। কি 4 ভাগ? কালার, টাইপো, কন্টেন্ট, লেআউট অথবা এলিমেন্ট, অ্যান্ড দেন লাস্টে হচ্ছে সিটিএ। এখানে কোনো সিটিএ নাই, তাহলে এটা বাদ। ঠিক আছে? এখানে কালার আছে। এখন যে কেউ এইখানে একটা জিনিস তার মাথার মধ্যে সেভ করব। হুম? কি সেভ করতে পারে এইখানে? আমি জাস্ট লিখি। এইখানে উনি সেভ করতে পারে যে এইটা হইলো একটা আ উনি সেভ করতে পারে এটা একটা মিনিমাল ডিজাইন। এরকম। আচ্ছা আমি একটা ইজি ফন্ট দেই যাতে সবাই বুঝতে পারে। উনি সেভ করতে পারে এটা হলো একটা মিনিমাল ডিজাইন। অথবা উনি সেভ করতে পারে এটা একটা মানে আ ব্লাক কালারের মধ্যে ব্লাক প্লাস গোল্ডের একটা মিক্সড একটা ডিজাইন, এরকম কিছু। অথবা উনি এখানে সেভ করতে পারে যে আপনার অন্য আর কি হইতে পারে? যে আপনার একটা এই যে রবট আছে, রোবোটিক ডিজাইন। ডিফারেন্ট কিছু। নরমালি আমরা যেটা করি, আমরা এইভাবে আমাদের ব্রেইনের মধ্যে জিনিসগুলা সেভ করি। যেকোনো একটা ডিজাইন দেখে ভাল লাগছে, হ্যাঁ? হইতে পারে এটা কি? এটা আমি দিলাম যে মডার্ন ডিজাইন। এই ডিজাইনটা মডার্ন। ঠিক আছে? এইটাই আমি আমার ব্রেইনে সেভ করছি। বাট যখনই আমি ইন্সপিরেশনের জন্য যাবো, যখন আমি ব্রেইনের মধ্যে কোনো একটা ইনপুট দিব, তখন কিন্তু আমার ব্রেইন এইগুলাই পাবে। মিনিমাল পাবে, ব্ল্যাক অ্যান্ড গোল্ড পাবে, রোবোটিক ডিজাইন পাবে, মডার্ন ডিজাইন পাবে, এইগুলাই পাবে। এর বাহিরে আর কিছু পাবে না। বাট যখন আমি ওই ডিজাইনগুলারে এই ক্যাটেগরিগুলার মধ্যে ভাগ করে দেব, তখন কিন্তু আমি আরো অনেক ইনফরমেশনগুলা পাইতেছি। সো এটাই আমি বুঝাইছি যে এটা হচ্ছে ইনফরমেশনগুলা। ঠিক আছে? যে ইনফরমেশনগুলা 2 ভাগে যদি আমরা ডিভাইড করি, ইনফরমেশন একটা, আর আরেকটা হচ্ছে ব্রেইন। যে আমি আমার ব্রেইনে কি ইনপুট করাইতেছি আর ইনফরমেশন আমি কি ইনপুট করতেছি। তাই না? এটা হচ্ছে ইনফরমেশন। যে ইনফরমেশনগুলো আমি আস্তে, আস্তে আমার ব্রেইনে ইনপুট করতেছি যে আমার ইনফরমেশন এইগুলা। বাট হোয়াট ইফ যদি আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখি? সবার আগে আমি কালারে গেলাম। অ্যান্ড দেন আমি একটা জিনিস সেভ করলাম যে এই কালারের কম্বিনেশন হইলো ব্ল্যাক, গোল্ড প্লাস হোয়াইট। ৩ টা জিনিসের কম্বিনেশন এইখানে। ব্ল্যাক, গোল্ড প্লাস হোয়াইট। এই ৩ টা জিনিসের কম্বিনেশন হইছে এইখানে। ঠিক আছে? আমি যদি আরো ডিটেইলে করি যে এইখানে ব্ল্যাক হইলো আমার বিজি ব্যাকগ্রাউন্ড, গোল্ড হইলো আমার প্রোডাক্ট, ভাই স্ট্রিমিংটা তো দেখতেছিলাম। ক্লোজ করে দিলেন?
না, আমি ক্লোজ করি নাই তো। সোহাগ ভাই মনে ছিল। আচ্ছা, আর তো ২ জনেরটা আছে, তাদেরটা দেখেন। ওকে। তো যদি আমরা দেখি যে আমরা আরো এটারে মডিফাই করতেছি। আরো এক ধাপ আগে যেতেছি। যে গোল্ড হচ্ছে মানে প্রোডাক্টের কালার আমি গোল্ড দিতে পারি। হোয়াইট হচ্ছে টেক্সট। এবার দেখেন আমি ইনফরমেশন কি নিলাম আর সেম জিনিসটা যদি আমি আমার ব্রেইনে ট্রিগার করি, দেখেন আমি কত ইনফরমেশন পেতেছি। যে আমি এরকম একটা ব্ল্যাক ডিজাইনই করব, যেটা টেক্সটটা থাকবে হচ্ছে হোয়াইট, প্রোডাক্টটা গোল্ড থাকতে পারে, অনেক ডিফারেন্ট কালার থাকতে পারে, বাট ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাকেই করব। ঠিক আছে? দ্বিতীয়ত আমি যদি আরো কিছু জিনিস দেখি, এইখানে ধরেন যে আমি এটা তো দেখলাম ব্ল্যাকের, এইখানে আমি যদি টাইপোগ্রাফিটা করি, কার মাইকটা অন আছে? ইকো হচ্ছে। এখানে আমরা দেখতে পারতেছি না স্ক্রিন। স্ক্রিনটা হচ্ছে যে একটু চালু করলে ভালো হতো। স্ক্রিনটা তো স্ট্রিম এন্ড করে দিছে কেন? যারা দেখতে পারতেছে না, এর মধ্যে একজন স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, একজনে করছে, ওনারটা দেখেন। আর কে আছে? দেখাই না তো। ভাই আসতেছে না ওনারটা। এই যে আরো দুজন করছে, আমির হামজা করছে আর হচ্ছে মুশফিকুর রহমান। ওগুলাতে ভাই স্ক্রিন শো করতেছে না, ব্ল্যাক ওই হয়ে গেছে। আমির হামজাও মানে আরেকজনের থেকে আর কি নিছে আর কি। ওনারও আর কি স্ট্রিম অফ হয়ে গেছে। আমির হামজা ভাই একটা অন্য একজন থেকে নিছিল। আমির হামজা ভাই, আপনি আচ্ছা, আমার থেকে নেন ডিরেক্টলি। ব্যাপারটা ট্রাই করছিলাম ভাই, কিন্তু বাট আমার হচ্ছে না। এটা আপনারটা এই যে ভুল এটা হয়ে দেখেন, গেছে এই যে ভাই। মুশফিকুর রহমান ভাইয়েরটা দেখেন। তবে এটা একটু জানান তো আমারটা ঠিক আছে কিনা, তাহলে এইভাবে রাখবো আর কি। দেন এই যে দ্বিতীয়টা হয়েছে মিস্টার অ্যাশ। হ্যাঁ, এটা মিস্টার এস হয়েছে। জাহিদ ভাইয়েরটা হয়েছে। ওকে, হ্যাঁ অনেকেরটা হয়েছে, চারটা মন চাই এটা দিয়ে দেখেন। ওকে, তো এবার আমি দেখেন এই একটা ডিজাইন থেকে আমি কালার কি চুজ করলাম। দ্বিতীয় টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি আমি এখানে কি করব? নর্মালি যদি আমরা এখানে টাইপোগ্রাফির দিকে দেখি, তাহলে আমরা জাস্ট সিম্পল টাইপোগ্রাফি ব্রেনের মধ্যে সেভ করলাম এইটা। তাহলে কিন্তু আমি আর ইন্টারপ্রিটেশন এটা অ্যাড করতে পারলাম না। আমাদের ব্রেইনের মধ্যে এই নলেজগুলাই দিতে হইব যে নলেজগুলো ও জানতে চায়, এটা আমার জন্য বেনিফিশিয়াল। যদি আমি এইটা না লিখে আমি যদি এইখানে লিখি যে এইখানে স্যান্স সেরিফ প্লাস সেরিফ ফন্টের একটা মিক্সড টাইপোগ্রাফি হয়েছে। নট জাস্ট স্যান্স সেরিফের সাথে সেরিফের একটা মিক্সড টাইপোগ্রাফি হয়েছে। আর সেরিফের এটা ভার্সন ছিল কি? ইটালিক ভার্সন। ঠিক আছে, সেরিফের ভার্সন ছিল এইটা। আবার স্যান্স সেরিফের ভার্সন ছিল কি? বোল্ড। সেরিফের ভার্সন হচ্ছে রেগুলার ইটালিক, মানে রেগুলার যে ফন্টের সাইজটা থাকে ওইটার সাথে ইটালিক। ঠিক আছে, তো আমি আমার ব্রেইনের মধ্যে এই জিনিসগুলো সেভ করতেছি আস্তে আস্তে। সেইমভাবে আপনি ডিফারেন্ট কন্টেন্ট সেভ করতে পারেন। কন্টেন্ট কীরকম? যেমন এই যে এইগুলা কিন্তু টেক্সট কন্টেন্ট। যেমন এই পুরো ডিজাইনের মধ্যে কন্টেন্ট, এই যে আমার এলিমেন্ট যেগুলো দিছে, এই এলিমেন্টের মধ্যে এইটা একটা আছে এলিমেন্ট, এটা একটা আছে এলিমেন্ট, অ্যান্ড দেন উপরে এই জিনিসগুলো আছে এলিমেন্ট। তো দেখেন আমি আমার ব্রেইনের মধ্যে এখন কি সেভ করতেছি। আমি আমার ব্রেইন যেটা আছে, ব্রেইনের মধ্যে আমি এই ইনফরমেশনগুলো সেভ করলাম। এগুলা কিন্তু আরো ডিটেল ইনফরমেশন। তো প্রত্যেকটা ডিজাইন আমরা এইভাবে দেখবো, নট জাস্ট এইটা। এটা তো একটা ইজি ডিজাইন ছিল। এবার যদি আমরা হার্ড কোন একটা ডিজাইন দেখি, যেটা হচ্ছে অনেক কঠিন একটা ডিজাইন, ধরেন এইটা অথবা এটা আরো কঠিন। এবার এই ডিজাইনটা যদি আমরা ডিকোড করি, তাহলে আমরা আরো ইনফরমেশন পাবো এখান থেকে। যেমন সবার আগে যদি আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাই, তাহলে ব্যাকগ্রাউন্ডে আমি দেখতেছি এইখানে ডার্কেস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর এলিমেন্ট হিসেবে আছে কি? গ্রাঞ্জ। সো আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, দেন আমি ব্যাকগ্রাউন্ড লিখলাম হচ্ছে ডার্ক। টাইপোগ্রাফি একটা আছে, আমি আরেকটা নিলাম, এটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কি এলিমেন্ট? গ্রাঞ্জ এলিমেন্ট, GRUNG, গ্রাঞ্জ এলিমেন্ট এখানে ইউজ করছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি আরো কিছু এলিমেন্ট দেখতেছি, এই এলিমেন্টগুলোর নাম কি আমি আসলে জানি না, বাট পিছনে একটা এলিমেন্ট দেখতেছি, এটা একটা গোল সাইনের মতো এলিমেন্ট, তাই না? বা ওনার হাতে এটা যে কি থাকে, এটা কি যেন বলে? Share. হ্যাঁ, এইটা ঢাল আর কি ঢাল। হ্যাঁ ওইটাই।
এটা কি বান হয়েছে স্পেলিং? এর আগে হবে আর কি। হ্যাঁ? আগে আই আচ্ছা। ELD আচ্ছা, দিছি। ওকে। সো এইটা একটা। তারপরে এলিমেন্ট আর কি আছে? এইখানে আর এলিমেন্ট আছে হচ্ছে এই যে মিউট করে দেন যারা অন আছে। এইখানে আমি দেখতেছি মানে বড় কিছু আঙুল। সো এই আঙুলগুলো আছে এইখানে। অ্যান্ড দেন আরো একটা জিনিস যেটা এখানে আছে এটা হচ্ছে লাইটিং। ঠিক আছে? অ্যান্ড দেন এইখানে আরো একটা জিনিস আছে এটা হচ্ছে ফেস রিটাচিং। আরো যে জিনিসগুলো এখানে আছে এটা হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডো। ডিফারেন্ট জিনিস এখানে আছে। এবার যদি আপনি খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক। ডার্কের মধ্যে যে এলিমেন্টগুলো উনি ইউজ করছে সবগুলাই ডার্ক মোডে এখানে দিছে। সবগুলো ডার্ক মোডে এখানে দিছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে টাইপোগ্রাফি যেগুলো উনি দিছে এই টাইপোগ্রাফিরে বেসিক্যালি কি বলে? ভেরিয়েবল ফন্ট। ভেরিয়েবল ফন্ট কি? এটা হচ্ছে প্রশ্ন। যে ভাই ভেরিয়েবল ফন্ট কি? ভেরিয়েবল ফন্ট হইলো যে একটা ফন্টের মধ্যে আদার্স ফন্টগুলার ডিফারেন্ট একটা টাইপফেসের মধ্যে আদার্স ডিফারেন্ট ফন্টের ওয়েট থাকে। ঠিক আছে? যেমন আমার এই ফন্ট যেটা আছে এই ফন্টের মধ্যে বোল্ড আছে, মিডিয়াম আছে, ব্ল্যাক ইটালিক আছে, ডিফারেন্ট ফন্টের আছে। আর ওইটা এমন একটা ফন্ট যে এক ফন্টের মধ্যেই সব। এই আদার্স এরকম কোনো অপশন নাই। তো আপনি লিখতে থাকবেন আর ওইটা ডিফারেন্ট সাইজে হইতে থাকবো। ঠিক আছে? একটা ওয়ার্ডই লিখবেন। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি একটা ওয়ার্ড লিখতেছি ভেরিয়েবল। তো এটা ভি এরকম থাকলো, এরকম থাকলো। দেন আর যেটা আছে আরটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে গেল। ঠিক আছে? আবার এইখানে বি যেটা আছে এটা অটোমেটিক্যালি ব্ল্যাক হয়ে গেল। এফ যেটা আছে এটা অটোমেটিক্যালি থিন হয়ে গেল। তো এরকম মানে লিখতে হঠাৎ এক একটা ফন্ট এক এক রকম হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল ফন্ট। ঠিক আছে? সো আবার এইখানে দেখতেছি যে কিছু এলিমেন্ট ইউজ করছে। নিজের একটা ছবি দিয়ে একটা হ্যান্ডেল দিছে, ওনার নাম দিছে। ঠিক আছে? এইখানে একটা রিভিউ সেকশন রাখছে। ঠিক আছে? বা 1 স্টার এরকম টাইপের দিছে। নিচে আরো ডিফারেন্ট এলিমেন্ট দিছে। প্রত্যেকটা এলিমেন্ট আমরা এইভাবে নোটেড কইরা নিজের ব্রেইনে আমরা একটা করে ইনফরমেশন দিব যে এই ইনফরমেশনগুলো এইগুলা। নট জাস্ট এইরকম আমি আপনাদেরকে আরেকটা হ্যাক শিখাই। আপনারা প্রত্যেকটা ডিজাইন এরকম খুলতে পারেন। খুইলা দেন আপনি এই ডিজাইনটা এইভাবেই সেভ করে দেন। যে এই ডিজাইনটা আপনি ডিকোড কি করতে পারছেন। এইখানে এলিমেন্ট কেমন কি আছে যেটা আপনার কাছে একটু ডিফারেন্ট লাগছে, একটু অন্যরকম লাগছে। যেমন এই যে এইখানে টেক্সটের মধ্যে সেম ওই গ্রাঞ্জের একটা ইফেক্ট আছে। সো এই প্রত্যেকটা জিনিস আপনি টাইপোগ্রাফির এইখানেও লেখেন যে এইখানে ইফেক্ট যেটা আছে গ্রাঞ্জ ইফেক্ট। তখন দেখবেন যে এই ক্যাটাগরি ওয়াইজ যে আপনার মানে ডিকোডের যে প্যারাটা ওইটা কিন্তু হয়ে গেছে। সো এবার থেকে যখনই আমরা কোনো একটা ডিজাইন দেখবো ওই ডিজাইনগুলোরে আমরা আমাদের মতো করে ডিকোড করতে শুরু করব। যদি আমরা আমাদের মতো করে ডিকোড করতে থাকি তাহলে আমরা ডিজাইনের একটার পর একটা কি লেয়ার আছে ওই লেয়ারগুলো আমরা বুঝতে পারবো। যেমন এইখানে যদি আমি লেয়ারগুলো দেখি একদম ফার্স্ট লেয়ার হলো ওনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয় লেয়ার হলো এই ব্যাকগ্রাউন্ডের উপর আদার্স এলিমেন্টগুলা। 3 নাম্বার লেয়ার হলো এই যে গ্রাঞ্জ সেটা একবারে উপরে মারছে। ঠিক আছে? তারপরে 4 নাম্বার লেয়ার হলো কি? গ্রাঞ্জ হলো সবার উপরে মারছে। তো এইটা হলো 2টা লেয়ার। একটা গেল একবারে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, আরেকটা গেল হচ্ছে এরকম আদার্স যে এলিমেন্টগুলো আছে ওইগুলা। দেন 3 নাম্বার এলিমেন্ট হচ্ছে এই শিলটা। 4 নাম্বার এলিমেন্ট ধরেন এই যে উনার হাতের যে আঙুলগুলো আছে এইগুলা। 5 নাম্বার এলিমেন্ট হচ্ছে উনার উপরের এইগুলা, দেন নিচে এইগুলা। ঠিক আছে? 6 নাম্বার এলিমেন্ট ধরেন উনি নিজেই। 7 নাম্বার এলিমেন্ট উনার টেক্সট। 8 নাম্বার এলিমেন্ট যে টেক্সটের সাথে যে আদার্স সাপোর্টিভ এলিমেন্ট ওইগুলা। 9 নাম্বার হচ্ছে পিছনের লাইটিং। এখন আপনার দেখতে হইব যে আপনি কি সেম ডিজাইনটা করতে পারতেছেন কিনা। এরকমই করবেন, এইটাই যে করতে হইব হুবহু যে এরকম করতে হবে এরকম কোনো কথা নাই। আমরা যেটা ট্রাই করব যে একটা ডিজাইনের মধ্যে যেই এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলো দিয়ে করতে। ঠিক আছে? একটা লজিক আপনারা বুঝেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা কথা এটা হলো যে যদি আমি আপনারে বিরিয়ানি দিয়ে দেই, জীবনে আপনি বিরিয়ানি খান নাই, আপনি কি সেম বিরিয়ানি মানে বানাইতে পারবেন? এটাই কোনো পসিবল?
এটা কখনোই পসিবল না। না ভাই। বাট যদি আমি বিরিয়ানির রেসিপি দিয়ে দেই, এলিমেন্টগুলা দিয়ে দেই যে একটা বিরিয়ানি বানাইতে আপনার কি, কি লাগবে একটা এলিমেন্ট দিয়ে দিলাম। তখনও কি আপনি বিরিয়ানি বানাইতে পারবেন? তখনও পারবেন না। আমি এইবার আপনাকে পুরো একটা প্রসেস দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি বিরিয়ানি বানাইবেন, কতক্ষণ আপনার মেরিনেট করতে হইব, কি, কি মসলা লাগবো, কোনটা আগে, কোনটা পরে। দেন আপনি এখন পারবেন। ঠিক আছে? সো এই যে পুরো প্রসেসটা, ডিজাইনের প্রসেসটা হচ্ছে এইরকম যে এরপরেও দেখবেন যে কারো রান্না অনেক মজা হয়, কারোটা একদম মজাই হয় না। যে বিরিয়ানি খেয়ে কখনো মানে বলবেন যে এরকম ভাই আমি কখনো বিরিয়ানি খাবোই না। ঠিক আছে? এটা কি রান্না করছে? আবার মাঝে, মাঝে এরকম হয় যে মানে এটা একবার খাইছেন দেন আবার সেকেন্ড টাইমেও আপনি খাইতে চান। ওই এক রেস্টুরেন্টে বারে, বারে যান। কেন? কজ উনার প্রসেসটা আলাদা ছিল। সেইম ভাবে ডিজাইন। ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে এলিমেন্ট দেখাই দিয়েছি যে এলিমেন্টগুলা কি। একদম ফার্স্টে আমার যেটা জানতে হইব যে এলিমেন্ট কোনটা কি? এলিমেন্টগুলা জানার পরে এইবার হচ্ছে এটার প্রসেস। এই প্রসেসগুলো আমরা ধীরে, ধীরে দেখব একটা ক্লাসেই না। যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। সো এইজন্য আমরা এই পর্যন্ত আসলাম যে এইখানে কিভাবে কি করতে হয়, কতটুকু করতে হয়, কোন, কোন প্রসেসে আগাইতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে ডিকোডিং প্রসেস। প্রত্যেকটা ডিজাইন এইভাবে ডিকোড করা লাগে। এটার আরো অ্যাডভান্স লেভেল আছে। আজকে জাস্ট আমরা বেসিক জিনিসগুলো দেখাইলাম। কজ আমি জানি না এখানে কার ব্রেন কিভাবে চলে। কে কতটুকু বুঝে, কে কতটুকু বুঝে না। এমন না যে আমি আপনাকে একা শিখাইতেছি, এখানে অনেকে আছে। তো আমি জাস্ট আমার মতো করে শেয়ার করতেছি। বাট আমি এতটুকু রাখতেছি যাতে একজন প্রো লেভেলের ডিজাইনার বা মিড লেভেলের সর্বোচ্চ ডিজাইনার যে কিনা এখানে আছেন, আবার একজন বেসিকও যে রেজিস্ট্রেশন করছেন, প্রত্যেকে যাতে একই লাইনে, একই ফাইল লাইনে আগাইতে পারেন। ঠিক আছে? যাতে আরেকজনও বোরিং না হন, আবার আরেকজনের কাছেও অনেক বেশি ইনফরমেশন মনে না হয়। এইজন্য আমি এটারে একটু ধীরে, 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 ধীরে আগাইতেছি। সো এইটা হচ্ছে বেসিক জিনিস। নট জাস্ট এইটা, আমরা ডিফারেন্ট, ডিফারেন্ট ফটোগ্রাফি দেখতে পারি। ডিফারেন্ট, ডিফারেন্ট ফটোগ্রাফি থেকে আমরা আইডিয়া নিতে পারি। সো প্রত্যেকটা ডিজাইন করার আগে বা যখনই সময় পান প্রতিদিন ডিজাইন যে সেভ করেন না Pinterest-এ ডিফারেন্ট, ডিফারেন্ট বোর্ড বানায় যে ডিজাইনগুলো সেভ করেন, ওই ডিজাইনগুলো নিয়ে এইভাবে একটা প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন আপনি টাইপোগ্রাফি আইডিয়া পাবেন। এবার ধরেন এটা কোন ক্যাটেগরির, দেখেন আমি কতভাবে এটারে ডিফারেন্টভাবে আমি এটারই করতেছি। এবার আমি মানে দেখতেছি এটা কোন ক্যাটেগরির। আমার কাছে দেখে মনে হলো এটা তো একটা অ্যাকশন ক্যাটেগরি। সো আমি ক্যাটেগরি আলাদা করে দিলাম। এটা হচ্ছে অ্যাকশন ক্যাটেগরি। ঠিক আছে? দেন আমি অ্যাকশন ক্যাটেগরি কালার কারেকশন কি, থিমটা কি? দেন আমি এখানে থিম দিলাম। যেকোনো একটা থিম হইতে পারে। এই থিমের নাম কি জানি না। ঠিক আছে? সো এটার মধ্যে আপনি থিম দিতে পারেন যে এই থিমটা এরকম ছিল। ঠিক আছে? দেন আপনি আরো কিছু বুঝবেন যে এইখানে কি মেসেজ ডেলিভার করতে চাইছে। তো একটা ডিজাইন থেকে আপনি দেখেন কত ইনফরমেশন পাইছেন। একটাই ডিজাইন বাট ইনফরমেশন কত পাইছেন। এরপরে ধরেন আপনি মানে অন্য একটা ক্যাটেগরি ডিজাইন করতে চান। এখন অ্যাকশনের আরো রিলেটিভ কি হইতে পারে? যেমন স্পোর্টস হইতে পারে। এটা অ্যাকশনের সাথে কাইন্ড অফ রিলেটেড। ওই স্পোর্টসের মধ্যে এটা একটা ডিফারেন্ট ক্যাটেগরি, স্পোর্টস। সো আপনি স্পোর্টস ক্যাটেগরি নিয়ে কাজ করতে চান। স্পোর্টস ক্যাটেগরি নিয়ে আপনি কাজ করবেন। বাট যদি আপনি এইদিকে দেখেন, অ্যাকশনের সাথে কিন্তু এটা কাইন্ড অফ সিমিলার। মোটামুটি আরো ভালো যায়। এবার আপনি এইখান থেকে টাইপোগ্রাফির আইডিয়া পাবেন। ওকে, যদি সিমিলার হয় তাহলে আমি এরকম টাইপোগ্রাফি ইউজ করতে পারি। আমি এরকম এলিমেন্ট ইউজ করতে পারি। ঠিক আছে? আমি এরকম লাইটিং ইউজ করতে পারি। ঠিক আছে? আমি ডিফারেন্ট, ডিফারেন্ট এই যে এইখানে আমি ছোট, ছোট জিনিসগুলো যেমন একটা অ্যারো, একটা বাটন, ঠিক আছে? ছোট, ছোট টেক্সট, বক্সেস, এই এলিমেন্টগুলো আমি নিজের মতো করে লিখবো। আমি এখানে রেটিং এর মতো কিছু রাখতে পারি। একটা এই যে মানে নিজের একটা হ্যান্ডেল টাইপের এরকম কিছু আমি বানাইতে পারি। ডিফারেন্ট কিছু থাকতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো এখানে নোটেড করা। আরো নোট করে রাখা। টাইপোগ্রাফির কালার কি দিছে, হোয়াইট আর হচ্ছে অরেঞ্জ কালারের যে একটা মিক্স, ওই জিনিসগুলা। দেন দেখবেন যে আপনার আলাদা কোনো কিছু হইব না। আপনি এই একটা ডিজাইন থেকে আপনি মাল্টিপল ডিজাইনের ভেরিয়েশন বানাইতে পারবেন। এটা আপনার জন্য আরো সহজ। ঠিক আছে? সো এইটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা প্রসেস, যে প্রসেস দিয়েও আপনি মোটামুটি অনেক দূর পর্যন্ত কাজ করতে পারবেন। খুব বেশি প্যারা নাই, খুব বেশি মানে প্রেশারেও পড়বেন না। বাট আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। সো এইগুলো হচ্ছে মানে বেসিক জিনিস। সো আজকের মতো আমরা এই পর্যন্ত দেখি। এখন হচ্ছে যে আপনাদের প্রশ্ন আমি নিব। ঠিক আছে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ওইগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? বাট আপনার কাছে একটা রিকোয়েস্ট যেটা, এটা হচ্ছে যে রিলেভেন্ট প্রশ্ন করেন। মানে আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন হলে বেশি ভালো হয়। এমন একটা কোয়েশ্চেন করবেন যে কিনা একটু মানে নতুনই, সে আবার বুঝবো না। তাইলে কিন্তু একটা প্যারা হয়ে গেল।
রেলিভেন্ট প্রশ্ন করেন, আমরা এগুলো আনসার দেই। সো আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে ভালো বই। ওকে, সবাই মিউট করে আছেন, সবার সাউন্ড আমি শুনতে চাই, মানে শুনতে পারতেছি। আমি হচ্ছে ডিজাইন রিলেটেড মাত্র যেটা করলাম রিলেটেড একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। হ্যাঁ ভাই, করেন করেন করেন। স্ক্রিনটা শেয়ার করবেন আবার মানে ওই স্ক্রিন ওইখানে আমার যদি শেয়ার যে করা, ফটো স্ক্রিন আমার শেয়ার করা। সরি আসসালামু মানে আলাইকুম। ফটোশপটা যদি ওপেন করতেন ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। করতেছিলাম। জি জি। অ্যাকশন আর থিম যেটা লিখলেন ওই পার্টটা একটু বুঝি নাই আর কি। আচ্ছা অ্যাকশন বলতে মানে মুভি তো হচ্ছে মানে মারামারি টাইপের মানে অ্যাকশন টাইপের আর কি। তো অ্যাকশন বলতে এটাই কি বুঝাতে চাচ্ছেন এরকম কিছু? হ্যাঁ, আমি বুঝাইতে চাইছি যে এই ডিজাইনটা কোন ক্যাটাগরিতে পড়ছে। এটা কি অ্যাকশন টাইপের কিছু, নাকি এটা আপনার অফার টাইপের কোনো ডিজাইন, নাকি এটা প্রমোশনাল কোনো একটা ডিজাইন, কি টাইপের? এটা আমরা অ্যাকশনের মধ্যে রাখতে পারি। মুভি টাইপের ডিজাইন হইতে পারে, মুভি টাইপের মধ্যে আরো অনেকগুলো জনরা আছে। তো আমরা যত অ্যাকশনের জনরা আছে ওই অ্যাকশনের জনরার মধ্যে এটা রাখতে পারি আমরা। দেন আমি আরেকটা এক্সাম্পল দিলাম যে অ্যাকশনের সবচেয়ে রিলেভেন্ট কি হইতে পারে। ঠিক আছে, স্পোর্টস হইতে পারে, স্পোর্টস কাইন্ড অফ মানে অ্যাকশনের মতোই হয়, ঠিক আছে না? বা বক্সিং এর যে ডিজাইনগুলা, হ্যাঁ, এটা কিন্তু একটা মুভি পোস্টারের মতোই। বাট বক্সিং এর যে ডিজাইন ওইখানেও কিন্তু আমরা সেম ভাইবে রাখতে পারি, সেম কালার টোন, সেম ইফেক্ট, টাইপোগ্রাফিও কাইন্ড অফ এরকম হইতে পারে। বাট এটা কিন্তু কপি হইব না, ঠিক আছে? বুঝছেন ভাই? স্যার বাট পুরোটা ক্লিয়ার না। আচ্ছা, কোথায় ক্লিয়ার না, মানে কোন জিনিসটা বুঝেন নাই? মানে ধরেন এই যে অ্যাকশন হয়তোবা জানি না আমার প্রশ্নটা কিরকম। না, করেন করেন, নিজে সমস্যা নাই। করতেছি। ধরেন এই যে অ্যাকশন তো বললেন, ধরেন মারামারি বা হচ্ছে মুভমেন্ট যে টাইপের সিনেমা হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ। অ্যাভেঞ্জার্স হুম হুম। এটাই তো ঠিক না? আর হ্যাঁ প্রমোশনাল বলতে ধরেন আমি একটা প্রোডাক্ট মানে সেল করতে যাচ্ছি। আমি যেটা দেখাইতেছি। ইয়াস, প্রমোশনাল অ্যাডস যেগুলা, জি, যেমন যেমন আপনার এইটা একটা প্রমোশনাল অ্যাডস, ঠিক আছে? দেন এইটা একটা প্রমোশনাল অ্যাডস, ঠিক আছে? তো যখনই আপনি যে কোনো একটা ডিজাইন নিয়ে ডিকোড করবেন, এটা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তো আমি এই ডিজাইনটা দেখে আমার কাছে মনে হইলো এটারে আমি অ্যাকশন ক্যাটাগরিতে রাখতে পারি। আপনি একটা ঝামেলা ডিজাইন করতেছি। দেখলেন যেটা হইতে পারে একটা প্রমোশনাল অফার টাইপের একটা ক্যাটাগরি। সো এটারে ওইভাবে রাখলেন। মানে এই জিনিসটাই মানে হচ্ছে বুঝবো কিভাবে যে এটা যে অ্যাকশনের মধ্যে যাচ্ছে বা প্রমোশনের এই যে মধ্যে আমি তো যাচ্ছে দেখে বুঝতেছি এই আর রিঅ্যাকশন। কি। যেমন এই যে ওর হাতে এইখানে মানে আছে, তলোয়ার না আছে। এটা তো না হয় বোঝা যাচ্ছে। কিন্তু এর আগে যেই ২ টা ডিজাইন আপনি পরপর করলেন, যে হ্যাঁ, হ্যাঁ, এইটা আর এটার আগেরটা। এই ২ টা তো ২ ক্যাটেগরির মধ্যে পড়ে যাচ্ছে না? একটা একটু হ্যাঁ, সিম্পল হ্যাঁ। আর আরেকটাতে এই যেমন এই ২ যেমন আমি টাতে বলি, আমি বুঝিয়ে আপনারে। যেমন প্রোডাক্ট রিলেটেড যত ডিজাইন হয় ওইগুলা প্রমোশনাল হয়, ঠিক আছে? প্রোডাক্ট জি, রিলেটেড জি। যত ডিজাইন, যেমন এই ডিজাইনটাও প্রমোশনাল একটা ডিজাইন, এই ডিজাইনটাও প্রমোশনাল একটা ডিজাইন। প্রোডাক্ট রিলেটেড ডিজাইনগুলাই প্রমোশনাল হয়। আবার সেম প্রমোশনাল ডিজাইনের মধ্যে আমি অফার টাইপের ডিজাইন দিতে পারি। অফার টাইপের থাকে না? যেমন আমি যদি এখানে সার্চ করি অফার অ্যাডস, তো এই যে দেখেন অফার টাইপের যে ডিজাইনগুলো ওইগুলো আবার ডিফারেন্ট ডিফারেন্ট। তো এইটা জাস্ট আমি কন্টেন্ট দেখে বুঝবো। এখানে লেখা আছে 70% ডিসকাউন্ট মিনস এটা অফার টাইপের ডিজাইন, ঠিক আছে? আবার যেগুলা প্রোডাক্ট টাইপের, যেমন এইখানে একটা প্রোডাক্ট দিয়েই দেখাইতেছে। আচ্ছা, এটা যদিও প্রোডাক্ট টাইপের প্রমোশনাল না। যেমন এই যে এটা হলো এই প্রোডাক্টের একটা প্রমোশনাল ডিজাইন, ঠিক আছে? প্রোডাক্ট রিলেটেড যত ডিজাইনই থাকে এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই প্রমোশনাল ডিজাইন হয়। আচ্ছা, আচ্ছা। বুঝতে ওকে? পেরেছি। আর সো যেগুলো এইরকম ভাবে ডিসকাউন্ট ওইগুলো অনেক সময় অফার প্রোডাক্টের টাইপের হয়ে পাশে যায়। হচ্ছে ডিসকাউন্ট লেখা থাকে বা অফার লেখা থাকে। হ্যাঁ, আপনি পড়লেই বুঝবেন কোনটা অফার কোনটা কি। আচ্ছা, সো আচ্ছা বুঝতে এইরকম। পেরেছি। তারপরে আদাব ভাই। হ্যাঁ ভাই, বলেন। ভাই ওই যে আপনি যে বলছিলেন ডিকোডিং এর ক্ষেত্রে বিভিন্ন ইফেক্ট চেনা বা মনে করেন ইফেক্ট গুলা বোঝা, সেগুলো যদি ডিকোড করতে না পারি, যেমন ইফেক্ট আমি চিনতে পারতেছি না বা মনে করেন খুঁজবো কিভাবে সার্চ এর ক্ষেত্রে? ইফেক্টের যদি কিছু এলিমেন্ট থাকে, যেমন এইখানে আমি ডিফারেন্ট ইফেক্ট দেখতেছি, যেমন এইখানে হচ্ছে টেক্সটের মধ্যে গ্রাঞ্চ দেওয়া। তো আপনার এতটুকু তো জানতে হইব যে কোন এলিমেন্টগুলা এক্সিস্ট করে দুনিয়াতে। যেমন আমি এটা যেমন ধুলাবালির মতো দেখতেছি,
তো ওইটার ইংরেজিটা আমি করলে কিন্তু অটোমেটিক্যালি আমি জানতে পারি। আবার যদি আমি ধরেন কোনো একটা পোস্টার লিখে সার্চ করি, যেমন পোস্টার না আমি এখানে একটা পাইছি। যেমন এইখানে এইটা একটা ডিজাইন। এই ডিজাইনের মধ্যে আমি কিছু স্মোক ধোঁয়া দেখতেছি। বাট আমি এটা ইংরেজি জানি না। তো আমি ধোঁয়ার ইংরেজি দিলে আমি বুঝতে পারবো এটা স্মোক। ঠিক আছে? দেন এইখানে যদি আমি দেখি, আমি দেখতেছি স্কাই, বাট স্কাইয়ের মধ্যে তারা। তো স্কাই আমি যদি এইখানে মানে স্টার স্কাই দেই, তাহলেও পাইতে পারি এরকম। অথবা আমি যদি গ্যালাক্সি স্কাই দেই, তাহলে আমি পাইতে পারি। সো জিনিসগুলো আমার দেখতে হইব। মানে কোনটা সার্চ করলে আসে, কোনটা কত মানে ক্লোজ আমি চিন্তা করতে পারি। যেটা চিন্তা করতেছেন ওইটাই করা। সবচেয়ে মানে স্ট্রং ওয়ে কি? সবচেয়ে ইজি ওয়ে কি? এখন সবার কাছে ChatGPT আছে। আমি ChatGPT তে চলে যাব। ChatGPT তে যাওয়ার পরে আমি এটা জাস্ট একটা প্রম্পট দিব ওরে। ঠিক আছে? যে আই এম এ গ্রাফিক ডিজাইনার। আপনি এখানে বলে দিতে পারেন manipulation graphic designer. I want to design manipulation, but I don't know which element or photos used there. So please give me the name of the elements or photos. ঠিক আছে? এটা জাস্ট আমি ইজিলি লিখে দিলাম। ম্যানিপুলেশন ডিজাইনে আমি এরকম একটা ম্যানিপুলেশন করতে চাই, বাট আমি জানি না এখানে কোন এলিমেন্ট বা কোন ছবি ইউজ করছে। সো আমার ওই এলিমেন্ট বা ওই ছবিগুলোর নামগুলো দাও। ঠিক আছে? আবার আপনি যদি মানে ধরেন যে ইংলিশে লিখতে আমাদের প্রবলেম, আপনি বাংলাতেই বুঝিয়ে দেন। কোনো সমস্যা নাই। উই অনেক অ্যাডভান্স। আপনি মানে আরবিতে কইলে আরবিতেও বুঝবো। সো জাস্ট আমি দিলাম। এবার আমার একটা, একটা করে নাম দিব। কোনটার নাম কি? ওর মতো করে ডিটেইলে দেখবো। যেমন এই যে নাম দেওয়া শুরু করছে। ডেজার্ট, স্যান্ড, ডিউনস। এবার যদি আমি এখানে সার্চ করি, এই যে আমি ডেজার্ট পেয়ে যেতেছি। এখন এইটারে আমার ডার্ক মোডে লাগবে। সো আমি এখানে লেখা দেই ডার্ক। এই যে আমি ডার্ক মোডের গুলা পাইতেছি। ঠিক আছে? আবার ধরেন আপনার ডার্ক ব্লু লাগবে। সো আপনি লিখে দেন ডার্ক ব্লু। ডার্ক ব্লু পেয়ে গেছেন। তো ব্যাপারটা এরকম। দেন এইখানে দেখবেন যে এই যে জায়ান্ট হিউম্যান স্কাল। ঠিক আছে? কোন পার্সপেক্টিভে লাগবো, কি লাগবো আপনি বুঝেন নাই। আপনি এইখানে বইলা দিবেন এটা কোন পার্সপেক্টিভে আছে। ঠিক আছে? এইখানে দেখেন যে মানে ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ। ঠিক আছে? বাট এই পার্সপেক্টিভের নাম আমি জানি না। সো আমি ওরে জিজ্ঞেস করব যে মাথাটা কোন পার্সপেক্টিভে আছে। তো এইভাবে এই জিনিসগুলা করতে হইব। ছোট থেকে ছোট মানে জিনিসগুলো ওই করছে। এখানে দিয়ে দিছে। অ্যান্ড দেন ফাইনালি কালার গ্রেডিং। বুঝতে পারছেন ভাই? জি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে। মোস্ট ওয়েলকাম। তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আপনি বলছিলেন যে সিটিএ অনেকভাবে করা যায়। ওই হ্যাঁ, বিষয়টা যদি একটু উল্লেখ করতেন যে ওকে। কি ভাবে সিটিএটা জাস্ট আরেকটু Pinterest এ ইমপ্রুভ চলে করা আসবেন। যায়? আমি বুঝতে পারছি ভাই। Pinterest এ চলে আসবেন অ্যান্ড দেন লিখবেন যে CTA ডিজাইন। দেন এইখানে আপনি ডিফারেন্ট CTA পাবেন। সেম ভাবে CTA গুলো ডিকোড করবেন। যেমন এইখানে প্রত্যেকটা CTA ডিফারেন্ট। এবার এই CTA এর মধ্যে কিচ্ছু নাই। নরমালি আমরা যেরকম CTA লিখি ঐরকম, বাট বাটনটা একটু অন্যরকম। সো এরকম যদি আমরা কোনো একটা বাটন দিতে পারি, ওয়েল এই CTA এর মধ্যে একটা অ্যারো আছে, এইখানে একটা অ্যারো আছে, এইখানে আবার ডিফারেন্ট আইকন, নট জাস্ট অ্যারো। তো আমরা কি আইকন ইউজ করতে পারি কিনা? এরকমভাবে যখন আপনি এখানে সার্চ করবেন, আপনি ডিফারেন্ট CTA এর লেআউট পাবেন। ঠিক আছে? বা এখানে ডিরেক্টলি আপনি লিখতে পারেন যে কল টু অ্যাকশন। ডিজাইন না দিয়া বাটন দেন। এই যে এইখানে আরো কিছু বাটন আছে। একই স্টাইলে যে দিতে হইব এরকম না। এই যে একটা ক্লিন বাটন আছে। বাট ডিজাইনের যে এই যে দেখেন এইখানে আবার অন্যরকম কিছু আছে। ঠিক আছে? এই জিনিসগুলোর যে আরো কত মানে ওয়েতে দেওয়া যায়, যেমন এইটা একটা খুব ক্রিয়েটিভ। ঠিক আছে? অনেক ক্রিয়েটিভ একটা বাটন। এইটা একটা অনেক ক্রিয়েটিভ একটা বাটন। তো এরকম কিছু যদি আমরা ডিজাইনের মধ্যে দিতে পারি, দেন এটা মানে লুকস অসাম। ঠিক আছে? সো এইভাবে জিনিসগুলোরও আরকি আমরা এক্সপ্লোর করতে পারি। নট জাস্ট আমি একটা বাটন দিলাম, লেইখা দিলাম, শেষ এতটুকু না।
ওকে, ক্লায়েন্টের ব্রিফ দেওয়ার পরে ডিজাইনের আইডিয়া আসে না। এইখানে এটা তো অনেক লম্বা প্রসেস। আমরা নেক্সট ক্লাসে যদি এইসব নিয়ে কথা বলি, ওই সময় আবার একটু বললেন, দেন আমরা এগুলো নিয়ে কথা বলব। আচ্ছা আর ভাইয়া, কার কোনো কোয়েশ্চেন? আপনি আমার আছে। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ, আপনি তো ৪ টা মূলত এসেনশিয়াল পয়েন্ট দেখাইছেন মানে সাধারণ ডিজাইনের জন্য। তো এমনিতে ম্যানিপুলেশন এর জন্য আর কি পয়েন্ট গুলা ইনক্লুড হবে? যেমন ২য় ডিজাইনটা কিছুটা ম্যানিপুলেশন টাইপ ছিল। আচ্ছা, আচ্ছা, আমি বলি। যখনই আমরা যেকোনো একটা ডিজাইন করতে যাব, এটা হইতে পারে যে আপনার ম্যানিপুলেশন ছাড়া যেকোনো ডিজাইন, ওইখানে আমরা কালার, টাইপোগ্রাফি, কনটেন্ট, লেআউট এগুলা অনেক কিছু নিয়ে আমাদের জানতে হয়, করতে হয়। বাট ম্যানিপুলেশন টোটালি আলাদা। ম্যানিপুলেশনের জন্য আপনার এগুলা কিছুই জানা লাগবে না। ওইখানে মেইন কনটেন্ট হলো স্টোরি। আপনি কত ভালো স্টোরি করতে পারতেছেন, মানে ডিজাইন করতে পারতেছেন। যেমন আমরা ভলিউম 2 তে মানে আমার পেইড ব্যাচের মধ্যে কিছু ডিজাইন আমরা করছিলাম। যেমন এইটা একটা ডিজাইন, এটার ভিডিওটা হয়তো আপনারা দেখছেন। এটার বিফোর আফটার ছিল হচ্ছে এইরকম। ঠিক আছে? মানে আমরা জাস্ট ডিফারেন্ট এলিমেন্ট কালেক্ট করে জাস্ট এই পর্যন্ত রাখছি। কোনো কালার কারেকশন করিনি। বাট দেন এটার কালার কারেকশন, এটার একটা ভার্সন আমরা করছি, দ্বিতীয় আরেকটা ভার্সন এটা আমরা করছি। ঠিক আছে? সেম ভাবে আমরা আরেকটা কালার ডিজাইন করছিলাম। এটা কোন জায়গাতে? 14 সম্ভবত, ইয়েস, এইখানে। তো এইটা হইলো কালার কারেকশন করার আগে ডিফারেন্ট ইমেজ থেকে আমরা এগুলা নিয়ে নিছিলাম। ঠিক আছে? তারপরে কালার কারেকশন করার পরে এই ২ টা টোনে আমরা রাখছিলাম। তো ম্যানিপুলেশনের মধ্যে স্টোরি মেইন। দেখেন এইখানে কোনো লেখা নাই, কোনো টেক্সট নাই। বাট ওই টাইপের ডিজাইনের মধ্যে কিন্তু আপনার টেক্সট ম্যান্ডেটরি, টেক্সট লাগবেই। এই ডিজাইনগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখবেন যে টেক্সট। বাট ম্যানিপুলেশনের মধ্যে স্টোরি মেইন ফোকাসড। ঠিক আছে? এখানে মেইন কনসার্ন হলো আপনার লাইট শ্যাডো। একটা ম্যানিপুলেশন করতে আমাদের বেসিক্যালি কি লাগে? প্রথমে আমার জানতে হইব লাইট, শ্যাডো এগুলা কাজ করে কেমনে। দ্বিতীয় আমার জানতে হইব যে কালার কারেকশন। ঠিক আছে? তারপরে আমার জানতে হইব যে আমি এলিমেন্টগুলা কিভাবে কত ইজিলি কালেক্ট করতে পারি। কজ একটা ম্যানিপুলেশনের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যেটা ছাড়া আপনার কোনো ডিজাইন হইব না, এটা হচ্ছে এলিমেন্ট। তো এলিমেন্ট আমরা কত ইজিলি কালেক্ট করতে পারি ওইটা। দেন আমার জানতে হইব হচ্ছে আমি মানে ওভারঅল যে মানে ডিফারেন্ট যে টুলসগুলো আছে ম্যানিপুলেশনের জন্য স্পেসিফিক, ওই টুলসগুলা আমার জানতে হইব হচ্ছে। আবার যদি একদম ফার্স্ট থেকে আসি, ম্যানিপুলেশনে বেসিকলি ২ ভাবে আমরা কাজ করি। একটা হলো মাস্কিং, একটা হইলো ম্যাচিং। মাস্কিং বেসিকলি কি? মাস্কিং হইলো আমি একটা ছবি থেকে কোনো কিছু ক্রপ করে আরেকটা ছবির মধ্যে অ্যাড করতেছি। যেমন আমি একটা মাস্কিং এর সিস্টেম দেখাই, মানে মাস্কিং এর একটা এক্সাম্পল দেখাই। আমার অনেক ম্যানিপুলেশন আগে আমি প্র্যাকটিস পারপাসে করতাম। এখন একটু কমাই দিছি। যেমন এই ডিজাইনটা যদি আমরা দেখি, এটা আপনারা অনেকেই দেখছেন আমার সোশ্যাল মিডিয়াতে। এইটার মধ্যে যে বাঁশটা আছে, এই বাঁশটা আমি কোন জায়গা থেকে এনেছি এটা আমি দেখাই। ব্যাম্বো। ওকে, এই যে এই বাঁশটারে দেখছেন কত বড় বাঁশের ছবিটা। ঠিক আছে? এটা যদি আমি আরেকটু বড় করি, ক্রপ করে, এই যে দেখেন আমি এই পুরো ছবিটা থেকে ওই অতটুকু বাঁশ নিছি। এই যে এইটা মিডলেরটা নিয়েছিলাম। ঠিক আছে? অ্যান্ড দেন এই বাঁশটারে আমি ডিফারেন্ট ভাবে কালার কারেকশন করছি, ম্যাচিং করছি, কালার দিছি, লাইট দিছি, শ্যাডো দিছি, দেন এই লুক আসছে। তো প্রথম জিনিসটা হইলো আমাদের যেটা, এটা হচ্ছে মাস্কিং। কোন একটা ছবিকে অন্য একটা ছবি থেকে কাইটাই না এখানে বসানো পারফেক্ট ভাবে। এই মাস্কিং এর সময় আমার মাঝে মধ্যে যে জিনিসটা প্রয়োজন হয়, এটা হচ্ছে পার্সপেক্টিভ ম্যাচ করানো। ঠিক আছে? দ্বিতীয় হইলো হচ্ছে ম্যাচিং। এটারে আমি ডিফারেন্ট ভাবে কাজ করব। এখানে আমি প্রথমে লাইট ম্যাচ করব, কালার ম্যাচ করব। ঠিক আছে? লাইটিং, কালার, এই জিনিসগুলা দেন আলাদাভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ডিফারেন্ট কালার শেড নিয়ে আমি কাজ করতে পারি। দেন এটা যে এইখানে শেষ হবে। তো একটা হচ্ছে মাস্কিং, একটা হচ্ছে ম্যাচিং। এই পুরো বিষয়গুলো যদি আমি শিখতে পারি, দেন আমার ম্যানিপুলেশন খুব ইজি। অনেক ডিফারেন্ট কিছু না, একটা ইজি প্রসেস, ওইটাই আমাদের শিখতে হবে। ডিরেক্ট সিটিএ কি সব কেমন লাগলো ডিজাইনে অনেক? থাকা প্রয়োজন? আচ্ছা, যেমন আপনি তো মাইক বলছিলেন অন করছে সিটিএ কে? বাটন। তোমার লাগতো না? রে এটা বন্ধ করে দাও।
2টা লাগান। এটা কে 8375 দিমনি ব্লক কইরা পরে ওকে আচ্ছা ইন্সপিরেশন মানে সিটিএ এর কথা বলছিলাম, মানে সিটিএটা কি সব ডিজাইনে ডিরেক্ট প্রয়োজন, যেমন সিটিএ বাটন এড করা বা কোনো টেক্সট সিটিএ দেওয়া টেক্সটের মাধ্যমে এটা মানে এটা এটা ইনডিরেক্ট হচ্ছে সিটিএটা আপনার এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের উপর ক্লায়েন্ট যদি বলে যে সিটিএ দাও দেন ওকে ফাইন সিটিএ দিতে হইব এটা হচ্ছে আপনি কি প্রোডাক্টটারে মানুষের সামনে পরিচয় করে দিতেছেন যে এই প্রোডাক্টটা আমাদের এইটা এরকম এরকম না আপনি মানে প্রোডাক্টটারে মানে ডিরেক্টলি অ্যাডসের জন্য চালাইতেছেন যে এই প্রোডাক্টটা আপনি চান এই অ্যাডস দিয়ে মানুষ এটা কিনুক দেন কিনার জন্য অফকোর্স আপনার সিটিএ লাগবো তারপরে ভাই হ্যাঁ ভাই প্রমোশনাল অ্যাড আর ওই যে আপনি বলছেন অফার অ্যাড, প্রমোশনাল অ্যাড এর মধ্যে তো বিশেষ করে বলছেন প্রোডাক্ট মেইন, হুম তাই তো? হুম হুম যেমন প্রমোশনাল অ্যাড এর প্রোডাক্ট প্লাস যদি ট্যাক্স দিয়ে যদি দেখাইতে হয় তাইলে তো মানে কোনো অসুবিধা, মানে সেক্ষেত্রে কি করণীয়? না প্রমোশনাল টেক্সট মানে ইয়ের মধ্যে তো আপনি মানে দিবেনই টেক্সট না দিলে আপনি মানে কি মেসেজ দিয়েছেন এটা মানুষ বুঝবো কেমনে এটাই তো, এখন আমার প্রোডাক্ট তো আছে এই জায়গায়, সেই ক্ষেত্রে টেক্সট, এখন আমার তো ভিজুয়ালিটি প্রোডাক্টও লাগবো টেক্সটও লাগবো, টেক্সটও লাগবে হ্যাঁ সেই ক্ষেত্রে এখন কি করণীয় মানে? এই যে ধরেন আপনার যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে আপনার শুজ হইতে পারে সো আপনি শুজ সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করেন শুজ সোশ্যাল মিডিয়া ডিজাইন এখন এই যে দেখেন এই যে এইখানে ডিফারেন্ট শুজ আছে এই শুজটা দেখাই এখন আপনার প্রোডাক্টে এটা মডেল দেওয়া শ্যুটও করাইছেন এইটা ঠিক আছে ক্লায়েন্টে আপনার এই ছবি পাঠিয়েছে অ্যান্ড দেন ক্লায়েন্টের থেকে আপনি ব্রিফ যখন দিবেন তখন তো ক্লায়েন্টই বলে দিব যে ডিজাইনের মধ্যে আমার টেক্সট হইব এইটা দেন আপনি ডিজাইনের মধ্যে এই টেক্সটগুলো দিয়ে দিবেন ঠিক আছে যেটা ক্লায়েন্ট বলে দিছে দেন এটার মধ্যে যদি আমরা দেখি ডিফারেন্ট শুজ দেন এইখানে কি একটা অফার রিলেটেড একটা পোস্টার ঠিক আছে এটা তো আবার ক্লিয়ার এটা কিন্তু হ্যাঁ মানে চেঞ্জি টাইপের হইলে এটা তো ক্লিয়ার কনসেপ্ট মনে করেন, একবার মিনিমালিস্টিক এমন টাইপের হইলে তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট প্লাস একটা নর্মাল টেক্সট যেটা মনে করেন এটা রিপ্রেজেন্ট করবে। আর যে বিশেষভাবে আছে না চেঞ্জি টাইপের ওদের ট্যাক্স প্রয়োজন এই সেই মনে করেন লেআউট মেনটেন করে এই সেই মনে করে বলতে বলতে বল যে আমার এখানে ট্যাক্স প্রচুর হইতে হইব, আমার প্রোডাক্টের ভিজিবিলিটি তো এই জায়গায় তুলে দিতে হইব, হুম তখন হুম কি হুম। করণীয়? যদি এইরকম হয় যে আমার অনেক টেক্সট লাগবে দেন আমি মেইন কনসেপ্টটা চ্যাট জিপিটির কাছে দিব অ্যান্ড দেন বলবো যে তুমি আমার যে প্রোডাক্ট আমি ডিজাইন করতেছি ওইটার উপর বেস করে তুমি আমাকে এই টেক্সটগুলো দাও অ্যান্ড টেক্সট আপনি যখনই কোনো একটা প্রোডাক্টের মধ্যে দিবেন যদি অনেক টেক্সট আপনি দিতে চান তাহলে ওই ক্ষেত্রে টেক্সট যে যেগুলো আপনি দিতেছেন ওইগুলা অ্যাজ এ ডিজাইন এলিমেন্ট হিসেবে কাউন্ট হইব নট জাস্ট ইনফরমেশন বাট এটা একটা ভুল ওয়ে যেটা আমি দেখি ঠিক আছে নর্মালি আপনারা যদি মানে ইয়েতে দেখেন কি বলে ব্র্যান্ডের নাম যেন কি ভুলে গেলাম ক্লোদিং ব্র্যান্ড যেটা খুব বেশি ক্লোথ নিয়ে কাজ করে হ্যাঁ ইয়েস ফেব্রি লাইফের যে ডিজাইনগুলোতে আপনি দেখবেন যে অনেক টেক্সট থাকে অনেক টেক্সটগুলো দিতেছে বাট ওই টেক্সটগুলো কিন্তু পড়ার জন্য না ঠিক আছে ওইখানে ম্যাক্সিমাম যে মানে টেক্সটগুলো থাকে ওই টেক্সটগুলো হচ্ছে আপনার অ্যাজ এ ডিজাইন এলিমেন্ট হিসেবে আমি যদি ফেব্রি লাইফের লিখে সার্চ করি দেন আপনাকে একটু দেখাই ফেব্রি লাইফে যদি যাই দেন ওদের ডিজাইনগুলো যদি দেখেন দেখবেন সবগুলো টেক্সট বেস হ্যাঁ যেমন এটা যদি দেখেন টেক্সট বেস অনেক ঠিক আছে বাট কিছু টেক্সট যেমন এইগুলা তো রিডেবল না এইগুলো কম রিডেবল আমি তো বড় স্ক্রিনে দেখতেছি এই জন্য না আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি বাট ফোনে যদি আমি দেখি এটা তো অনেক ছোট একটা টেক্সট প্র্যাকটিক্যাল না ঠিক আছে বাট এগুলো কেন দিছে অ্যাজ এ ডিজাইন এলিমেন্ট এটা একটা ডিফারেন্ট লেআউট আবার যদি আমি অন্য ডিজাইন দেখি ফেব্রি লাইফে ফর এক্সাম্পল এই ডিজাইনটা যদি দেখেন দেন এইখানে আমি জাস্ট এই ওয়ার্ডটাই খুব ভালো মতো দেখতে পারতেছি বাকিগুলো আমি দেখতেই পারতেছি না পড়তেই পারতেছি না বাট এগুলো কেন দিছে অ্যাজ এ ডিজাইন এলিমেন্ট হিসেবে দিছে বাট এগুলো কি প্র্যাকটিক্যাল টেক্সট আমি এমন জায়গাতে দিব যাতে ওই টেক্সটটা পইরা মানুষ একটা ইনফরমেশন নেয় একটা মেসেজ পায় বাট এইখানে তো আমি এটা পাইতেছি না এর মানে এইটা যদিও টেক্সট বাট এটা আমরা কাউন্ট করবো হচ্ছে অ্যাজ এ ডিজাইন এলিমেন্ট কজ এইখান থেকে আমি কোনো ইনফরমেশন পাইতেছি না ঠিক আছে তো পুরো ব্যাপারটা চলবে হচ্ছে এইভাবে যে আপনি
মানে ডিজাইনের যে ডিফারেন্ট এলিমেন্টগুলা ওইগুলোর আপনি কিভাবে দেখবেন, কিভাবে করবেন। ঠিক আছে? তো আপনি চাইলে অনেক টেক্সট দিয়েও করতে পারেন। যদি এরকম ছোট হয় তখন ওই টেক্সটগুলা অ্যাজ এ ডিজাইন এলিমেন্ট হিসেবে কাউন্ট হইব। আবার যদি আপনি অনেক কম টেক্সট দিয়ে করতে চান, একদম টু দি পয়েন্টে থাকতে চান, দেন ওই জিনিসগুলো অন্যরকম। যেমন আমি আমার ডিজাইনের মধ্যে অনেক টেক্সট ইউজ করি। প্রত্যেকটা টেক্সটই আমার মানে রিডেবল রাখছি আমি। কেন? কজ এগুলা মানে ইনফরমেশন ক্যারি করে। এইখানেও প্রচুর টেক্সট আছে। এই ছোট টেক্সটগুলা, এটা একটা পোস্টার, এগুলা ম্যান্ডেটরি না। বাট এইখানে যত টেক্সট আছে ওইগুলা প্রত্যেকটাই একেকটা মিনিং ভেরি করে। ঠিক আছে? এইগুলা যতগুলাই বলেন। ইভেন যদি আমরা এই পোস্টারের কথা চিন্তা করি, এখানে তো সিম্পল সব টেক্সট। এইখানে যত টেক্সট আছে ওইগুলো আপনি রিডেবল পড়তে পারবেন। আমি ওইভাবেই রাখছি যাতে আপনি পড়তে পারেন। কজ এই ইনফরমেশনগুলো জানা প্রয়োজন। যে একটা ফ্রি লাইভ প্রোগ্রাম হইব, যে প্লেস হয় ডিজাইনার রিসেটস, ঠিক আছে? দেন কোন জিনিসে আমরা ফোকাস দিব, প্রোগ্রামের ফরম্যাট কি, লাইভ সেশন হইব, প্র্যাকটিস হইব, ঠিক আছে? ক্লাস টাইম কি, মেন্টর কে, ঠিক আছে? এইগুলা জানা দরকার। দ্যাটস ওয়াই যে এইগুলো আপনি পড়তেছেন। বাট এইখানে যেগুলো আপনি পড়তে পারতেছেন না ওইগুলো হচ্ছে অ্যাজ এ ডিজাইন এলিমেন্ট হিসেবে কাউন্ট হচ্ছে। তো এটা আপনার উপর যে আপনি একটা ডিজাইনটারে আপনি কিভাবে দিবেন, কিভাবে কাজ করবে। যে বেশি টেক্সট হলে মনে হয় এলিমেন্ট হিসেবে বসায় দেওয়া হইলো মনে করে। সেই ক্ষেত্রে এটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে তো মানে এলিমেন্ট হিসেবে চলবো, ইনফরমেশন হিসেবে চলবো না। না, যদি আপনার সাইজ ছোট হয়। ওকে। তারপরে অর্পাপু বলছে ইন্সপিরেশন নিতে অনেক প্রবলেম হয়, ডিজাইন কপি হয়ে যায়, আর একটা ডিজাইন ভালো হলে নেক্সট ডিজাইন ইমপ্রুভ হয় না, আরও খারাপ হয়, এটা কেন হয়? আচ্ছা, এইখানে মেইন জিনিস হলো হচ্ছে আমরা ডেটা কীভাবে প্রসেস করতেছি। আমি জাস্ট এতক্ষণ পর্যন্ত দেখতাম যে এটা জাস্ট একটা মানে ডেটা এরকম সেরকম, ঠিক আছে? তো এই জন্য আর কি আমাদের ডিজাইনগুলো এরকম হইতো। বাট যখনই এই ডেটাটা আমি প্রসেস করতেছি যে এই টেক্সটটা কি, কোন ক্যাটাগরির, কালার কীরকম, স্পেসিং কীরকম, ঠিক আছে, ওইটার মাঝখানে গ্যাপ কীরকম, প্রত্যেকটা ডিটেল যখন আমি ফোকাস করতেছি, দেন এই জিনিসগুলো একদম ডিফারেন্ট, ঠিক আছে? দেন এই জিনিসগুলো নিয়ে আমরা আদৌ কাজ করতে পারি। তো যখনই আপনি দেখবেন যে আপনার ডিজাইনের এইগুলো নিয়ে কাজ মানে প্রপারভাবে আপনি করতে পারতেছেন না, দেন এটার ডিফারেন্টভাবে মানে প্রসেস করবেন যে কোনটা কীরকম, কীভাবে কাজ হইতেছে, দেন দেখবেন যে হয়ে যাবে খুব ইজিলি। তারপরে আর কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। জি, আমি একটা বিষয় একটু জানতে চাইছিলাম। বিষয়টা হলো দেখা গেছে আমরা ২-৩টা ডিজাইন Pinterest থেকে মানে রিসার্চ করার জন্য মানে একটা ডিজাইন আ করার জন্য ধরেন ২-৪টা ডিজাইন দেখি। তো দেখার পরে হয় কি আমরা দেখা গেছে মানে কোনটা দিয়ে কোনটা নিবো, মানে টাইপোগ্রাফি একটা দিয়ে নিবো, এরপরে নিচটা দিয়ে কপি করব। মানে এরকম মানে পুরাই আউলেই যায়। তো এই ক্ষেত্রে মানে কি করা যায়? যদি এইরকম হয় তাহলে একটা ইজি ফরম্যাট যেটা আমি সবসময় ফলো করি, এটা হচ্ছে যে আপনি ডিজাইন থেকে একটা বানাবেন হচ্ছে বেস ডিজাইন। বেস ডিজাইনটা কি? বেস ডিজাইন হলো যেই ডিজাইনের মতোই আপনি করতে চাইতেছেন ওইরকম একটা ডিজাইন রাখবেন। বাকি যত রেফারেন্স আপনি কালেক্ট করবেন ওইগুলো থাকবে হচ্ছে আপনার সাপোর্টিভ ডিজাইন। এখন ফর এক্সাম্পল আমি এখানে কাজ করব হচ্ছে ধরেন বার্গার নিয়ে, বার্গার ডিজাইন, বার্গার অ্যাডস ডিজাইন। ওকে, তো আমি বার্গার নিয়ে কাজ করতে চাই। এখন ফর এক্সাম্পল আমি বার্গার নিয়ে কাজ করতে চাই, এখন কোন টাইপের মানে ডিজাইন আমি করব? এখন এখানে অনেক ডিজাইন আছে, সবচেয়ে ভালো আমার কাছে কোনটা লাগছে? ফর এক্সাম্পল এইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, তো আমি এইটার মতোই করার ট্রাই করব, ঠিক আছে? আমি এই ডিজাইনটার মতো করার ট্রাই করব, অথবা এই একটা ডিজাইন দেখেই আমার এইটা সবচেয়ে বেশি ভালো লাগছে, তাহলে আমি এই ডিজাইনটার মতোই করার ট্রাই করব। এইটার মতো করে আমি এলিমেন্টগুলো কালেক্ট করব, যে এলিমেন্ট আমার দরকার হয়। আদার্স যে সাপোর্টিভ ডিজাইনগুলো আমি নিয়ে রাখছি, ওই সাপোর্টিভ ডিজাইনটা আমি এইবার যখন আমার পুরো বেসটা হয়ে যাব, লেআউট হয়ে যাব, দেন আদার্স ডিজাইন থেকে আমি নিয়ে নেওয়া জিনিসগুলো এখানে ইমপ্লিমেন্ট করা শুরু করব। কিভাবে? যেমন আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, কালারটা দিলাম এইটা, ঠিক আছে, এই যে এরকম, অথবা এই যে এইখানে যে কালারটা আছে এই কালারটা আমি দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি হোয়াইট দিয়ে দিলাম। দেন টাইপোগ্রাফি কালার অফকোর্স আমি এই যে এটার যেহেতু কালার প্যালেট আমি ফলো করতেছি, সো আমি টাইপোগ্রাফি দিয়ে দিলাম হচ্ছে রেড, ঠিক আছে? বাট আমি টেক্সট এইভাবে লিখবো না, টেক্সটের লেখার ফরম্যাটটা আমি আবার চেঞ্জ করে দেব। এখন এইখান থেকে আমি সার্চ করব যে কোন টেক্সটটা ভালো,
ঠিক আছে? ফর এক্সাম্পল আমার কাছে ভালো লাগছে হচ্ছে এই টেক্সটটা। তো আমি এই টেক্সটটা লিখবো। সেম ভাবে আদার্স যে এলিমেন্টগুলা যে ইউজ করছে, যেভাবে ইউজ করছে আমি ওইগুলা সেম জিনিসগুলা এখানে ইউজ করব। সো প্রত্যেকটা ডিজাইন আমার কিরকম হইব? যে একটা হচ্ছে বেস, যেই ডিজাইনটার মতোই আমি করতে চাই ওইটার মতোই আমি শুরু করব। অ্যান্ড দেন আমি সাপোর্টিভ ডিজাইনগুলা মানে যেগুলো আমার রেফারেন্সে ছিল ওইগুলোরে আমি অ্যাজ এ সাপোর্টিভ ডিজাইন হিসেবে ওইখান থেকে কিছু, কিছু ডিজাইন থেকে আমার শুধুমাত্র ছোট, ছোট টেক্সট ভাল লাগছে। যেমন একটা ডিজাইন দেখলাম ওই ডিজাইনের মধ্যে আমার এই লাইনটা ভাল লাগছে। তো আমি আমার যে ডিজাইন আছে এই ডিজাইনের মধ্যে এই একটা লাইন এখানে আমি এড করে দিলাম। ঠিক আছে? তো কি হইলো? এটা কপি হইলো না। আরেকজন থেকে আমার ইন্সপিরেশন করা হইলো। দেন এই ডিজাইনটা যদি দেখেন, এই ডিজাইনের মধ্যে আবার ২ সাইডে স্টিকার আছে। দেন আমি এইখানে ২ সাইডে দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো পুরা ব্যাপারটা হইতেছে এইরকম যে আমি একটা বেস ডিজাইন ধরতেছি আর ওই বেস ডিজাইন ধরে আমি কাজ করতেছি। আরেকটা হইতেছে এরকম যে আমার বেস ডিজাইন না, আমার যেগুলো হচ্ছে সাপোর্টিভ ডিজাইন বা আমি রেফারেন্সে দেখে রাখছি ওইগুলো দিয়ে বাকি কাজগুলো আমি কমপ্লিট করতেছি। এটা হচ্ছে সবচেয়ে ইজি স্টাইল, সবচেয়ে ইজি মেথড। জি, ধন্যবাদ। ওকে। তারপরে নেক্সট আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। এটা হচ্ছে যে আজকে দেখাইছেন কিভাবে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। এটার কি হুম। আর কোনো ওয়ে আছে বা আরো ডিপলি কি করতে পারি, না জাস্ট এগুলাই? আরো ডিপলি আছে বাট ওইটা অন্য কোনো দিন হয়তো দেখাবো আমরা। আজকে না, আচ্ছা। আজকে এই পর্যন্ত। ওকে। তারপরে আর কেউ আছে? ভাই ম্যাক্সিমালিজম ডিজাইন গুলা একটু যদি ডিকোড করে দেখাতেন যে ওগুলা কিভাবে ডিকোড করব। আচ্ছা। আপনি জাস্ট Pinterest এ আসবেন। Pinterest এ আসার পরে এখানে সার্চ করবে যে ম্যাক্সিমালিজম। তো আপনি ডিফারেন্ট ডিজাইন এখানে পাবেন। যত ম্যাক্সিমালিজম ডিজাইন আপনি পাবেন ওইখানে দেখবেন যে মাল্টিপল কালার, মাল্টিপল টেক্সট। এটা চিনার এইটাই ওয়ে যে এগুলা ম্যাক্সিমালিজম। ঠিক আছে? আবার যদি এটা দেখেন সেম জিনিস। ঠিক আছে? এইগুলাকে আরেকটা ওয়ার্ড দেয়া আরেকটা ট্রেন্ড আছে এগুলার। এটারে বলা হচ্ছে অর্গানাইজ কিওস। ঠিক আছে? এই জিনিসটা আবার ডিফারেন্ট। মানে এটা আবার বুঝাইতে চাইতেছি না। কজ এটা আবার মানে অন্যদিকে চলে যাবো কনসেপ্ট। আমি যদি ইজিলি বইলা দেই অর্গানাইজ কিওসটা কি? এই ডিজাইনগুলা ইন্সপিরেশন হয় না। যে আমি কেউ এরকম ডিজাইন পছন্দ করব না। এটার ক্যাটেগরি আলাদা। এটার ক্লায়েন্টও আলাদা। ঠিক আছে? যারা একটু ফান করতে চায়, করতে চায়, ঠিক আছে? মেইনলি ক্রিপ্টো কারেন্সি ওই টাইপের ইয়েতে এইরকম ডিজাইনগুলো বেশি দেখবেন। ঠিক আছে? তো এই টাইপের ডিজাইনগুলা থেকে আমরা কি ইন্সপিরেশন নিব, কি ইনফরমেশন নিব? এই টাইপের ডিজাইনগুলো থেকে আমরা নিব হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে? যেমন আপনি একটা ডিজাইন করবেন। এখন আপনার সামনে বোল ম্যাক্সিমালিজম আছে। এই বোল ম্যাক্সিমালিজমের মধ্যে প্রচুর এলিমেন্ট আছে, প্রচুর। তো আপনি এইখান থেকে শুধুমাত্র একটা এলিমেন্ট নেন। জাস্ট আপনি ধরেন যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছেন অ্যান্ড দেন পিছনে যে আপনি একটা বর্ডার বা একটা মানে ছক দেখতেছেন, এই ছকের মতো সেম ছক একটা আঁকেন। দেন ওইভাবে আপনার প্রোডাক্ট প্লেস করেন, বাকি জিনিসগুলো নেন। তাহলে একটা ডিজাইন থেকে আপনি শুধুমাত্র কি নিছেন? ছক নিছেন। অথবা আপনি এইখানে এই যে নিচে একটা আন্ডারলাইনের একটা যে এলিমেন্ট আছে, এই কার্ভ লাইনটাই আপনি নিছেন। অথবা আপনি ডিজাইনের মধ্যে এই যে এইরকম একটা শেপ নিছেন, যেটা আপনি মেইন ওয়ার্ডের নিচে এরকম বর্ডার রাখছেন। তো এই ডিজাইনগুলো থেকে আমরা একটা, একটা করে এলিমেন্ট নিব। দ্যাটস ওয়াই যে আমাদের ডিজাইনগুলো একটু ডিফারেন্ট হইব। ঠিক আছে? তো এলিমেন্টের জন্য নরমালি এইরকম ডিজাইনগুলা দেখতে পারেন। ঠিক আছে? এছাড়া যে মানে ট্রেন্ডের কথা বললাম, অর্গানাইজ কিওস। সো এই ট্রেন্ডটা নিয়েও একটু দেখতে পারেন। এই ট্রেন্ডও কাইন্ড অফ এরকম। ঠিক আছে? এই যে ডিফারেন্ট জিনিসপাতি। এই যে দেখেন। এগুলার অডিয়েন্স আলাদা, জনরা আলাদা। ঠিক আছে? এই যে অর্গানাইজ কিওসের কাছাকাছি যে জিনিসগুলা এগুলা দেখবেন আবার এই যে কাট আউট ইফেক্ট এগুলা দিয়া যে এরকম পড়ে। মানে অনেক কিওস, অনেক নয়েজ। একটা ডিজাইন যদি সব সময় যেমন আমি যদি এখন এইখানে লিখি ব্যানার ডিজাইন। এখন আপনি গুগলে যান। আমি যদি আপনার আজকের দিনে এই টাইপের ডিজাইন করে দেই, আমারে হয় সাকাইবেন নাইলে মারবেন। ২ টার একটা। ঠিক আছে? কেন? কজ এইগুলা এখন চলে না। এই টাইপের জিনিস মানুষ দেখতে চায় না। খুবই মিনিমাল হয়ে যায়। একদম মিনিমাল। বাট এখন যে ট্রেন্ডগুলা বের হইছে, মানুষের এই ডিজাইন যারে দিবেন কেউ এর কাছ থেকে প্রোডাক্ট নিব না। ঠিক আছে? যদি প্রোডাক্ট ওইরকম জোর না থাকে। বাট এইরকম যদি আপনি ডিজাইন এপ্লাই করতে চান, দেন এটা ১ সেকেন্ডের জন্য আপনার ব্রেইন এক্সাইটেড করে দিব।
যে এটা কি একটু দেখি, এটা কি একটু দেখি, এরকম কেন? হয়তো আপনি প্রোডাক্ট কিনবেন না কিনবেন পরে, বাট আপনি যে মানে ফার্স্ট লুকে একটা অ্যাটেনশন দিবেন, ওইটাই দরকার। অ্যান্ড দেন বাকি কাজ করবো হলো প্রোডাক্ট। প্রোডাক্ট যদি ওইরকম মানে মানে গুরুত্বপূর্ণ হয়, দেন অফকোর্স আপনি ওই প্রোডাক্ট কিনবেন। ইন্টারেস্টিং প্রোডাক্ট হলে অফকোর্স আপনি কিনবেন। বাট এই যে আপনার অ্যাটেনশন পাওয়া, এটা হলো সবচেয়ে বড় মানে দরকারি জিনিস। ঠিক আছে? আর ওই দরকারি জিনিসগুলো এইগুলা করতে পারে না। এই টাইপের ডিজাইন করতে পারে না। তো এরকম টাইপের ডিজাইন দেখতে এরকম নরমাল লেআউটের ডিজাইন দেখতে মানুষ অভ্যস্ত। এআই ১ সেকেন্ডে এরকম ডিজাইন করে দিতে পারবো। বাট এআই কখনো ১ সেকেন্ডে এরকম ডিজাইন করে দিতে পারবো না। এগুলো কিন্তু খুব টাফ। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কি টাইপের ডিজাইন, কিরকম করবেন, আপনার অ্যাটেনশনগুলা এরকম ডিজাইন দেখতে চেঞ্জ হয়ে গেছে। এখন এমন কিছু দরকার আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য, যেটা আপনার ১ সেকেন্ডে আপনারে থামাইয়া দিব। যে ভাই থামো, এটা একটু দেখো। এটা কি? ঠিক আছে? এরপরে দেখবেন যে ডিফারেন্ট লেআউট, এখানে ডিফারেন্ট লেআউট ইউজ করা হইছে। তো এই লেআউট সচরাচর আমরা দেখি না। এই যে এই ডিজাইনগুলো একদম নতুন। এগুলো আমি দেখি না এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করতেছে। যে কেউ এরকম টাইপের ডিজাইন দেওয়া শুরু করবো, ওই ট্রেন্ডে চলে যাবে। একটা ডিফারেন্ট লেআউট দেয়া করতেছে। সো এরকম ডিফারেন্ট অনেক কাজ আছে। জাস্ট একটা ফেস দিয়ে টাইপোগ্রাফি দেয়া করছে। ঠিক আছে? বাট এইখানে এই টাইপের ডিজাইনগুলো করতে গেলে প্রচুর টাইপোগ্রাফি নিয়ে জিনিসগুলো দেখতে হইব। ওকে। টার্গেট অডিয়েন্স কারা সেটা বের করলাম। এরপর কিভাবে রিসার্চ করব যে কোনো অডিয়েন্সের জন্য। মিডি ফার্স্ট। ওকে। এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল। এটার মধ্যে একটা প্রসেস দিয়ে যাইতে হয়। এই প্রসেসটা খুবই লম্বা প্রসেস। এইটা আমরা আরেকটা ক্লাসে দেখতে পারি। যে ভাই মানে এরকম একটা ব্রিফ নিলাম, এখন কালার কোনটা চুজ করব, টাইপোগ্রাফি কোনটা চুজ করব। ঠিক আছে? এটার জন্য আরেকটা আলাদা ক্লাস রাখা যায়। শর্টকাটে দিলে আপনাকে লস। শর্টকাটে যদি বইলা দেই, শর্টকাটে বলাও যাবে না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাক্সিমালিজম জেনজির জন্য স্পেসিফিক। জেনজির জন্য যে স্পেসিফিক ব্যাপারটা এরকম না। বাট এটার মেইন অডিয়েন্স যারা, এটা হচ্ছে মানে জেনজি। তাহলে কি আইফোনেরটা কি জেনজি অডিয়েন্স ম্যাক্সিমালিজম ইউজ করা দুইটাই যায়? ট্রেন্ড, দুইটাই ট্রেন্ড। হ্যাঁ, ট্রেন্ড দুইটাই। এখন আপনি জেনজির জন্য যে টাইপের ডিজাইন করবেন, এটাও দেখবো জেনজি। আবার আইফোনের জন্য যে ডিজাইন করবেন, এটাও জেনজি দেখবো। আমি আগেই বলে নিছি না যে দুইটাই ট্রেন্ড। ঠিক আছে? তো অডিয়েন্স আলাদা হইতে পারে, বাট মানে পশ ব্যাপারগুলা মানে সবসময় এরকমই থাকবো। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। নাহিদ ভাই বলো। আমার প্রশ্নটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের তো এজের একটা রেঞ্জ আছে। সো আমরা অনেক সময় দেখি যে ক্লায়েন্টে আমাদের বলে যে টার্গেট অডিয়েন্স হচ্ছে আ এই বয়স থেকে লাইক ২০ থেকে ৩০ পর্যন্ত, হুম। ৩০ থেকে ৫০ পর্যন্ত। তো এই ধরনের যে রেঞ্জ গুলা থাকে, আ এই রেঞ্জের জন্য আমরা কি ধরনের ডিজাইন গুলা চুজ করতে পারি আরকি? মাঝে মধ্যে আমি এটা নিয়ে একটু হ্যাসেল খেয়ে যাই যে তারা কি ধরনের ডিজাইন পছন্দ করতে পারে? যারা ৪০ থেকে ৫০ এর মধ্যে এজ বা যারা ২০ থেকে ৩০ এর মধ্যে এজ, এই ধরনের মানুষগুলা কি ধরনের ডিজাইন পছন্দ করবে? ওকে। যেকোনো ডিজাইন করতে গেলে সবার আগে যেটা জানতে হবে, এটা হচ্ছে ক্যাটাগরি কোনগুলা। এই ক্যাটাগরিগুলা অনেক ইম্পর্টেন্ট। বিকজ ক্যাটাগরি ওয়াইজ দেন আমার ডিজাইনের যে থিম না, ডিজাইনের যে মানে মেইন ফাউন্ডেশন, এটা তৈরি হইব। যেমন হইতে পারে ক্যাটাগরি হইলো আপনার ধরেন ক্লোথস। এখন ক্লোথস এটা কাদের জন্য হইতে পারে? ডিফারেন্ট মানে মানে বয়সের মানুষের জন্য হইতে পারে, কিডস জন্য হইতে পারে। যদি কিডস জন্য ডিজাইনগুলা হয় বা ওই ক্লোথসটা হয়, তাহলে আমার ডিজাইনগুলো রাখতে হইব কিছু প্লেন মানে প্লেফুল টাইপের ডিজাইন। ঠিক আছে? নাইকের অনেক এরকম ডিজাইন আছে যেখানে অনেক প্লেফুল ডিজাইন। হয়তো আমি ওই প্লেফুল ভাইবটা দেওয়ার জন্য আমি হয়তো টাইপোগ্রাফি প্লেফুল ইউজ করছি, কালার প্লেফুল ইউজ করছি, অথবা এলিমেন্ট এরকম একটা নিচ্ছি যেখানে কিনা ওই কিডসকে ওই জিনিসগুলো মানে আরও ক্লিয়ারভাবে আমি বুঝাইতে পারছি। যদি বয়সটা আরও বাইরে যায়, হইতে পারে যে বয়স মানে ১৮ থেকে ৩০ পর্যন্ত, ২৫ পর্যন্ত এরকম বয়সের রেঞ্জ। ওই সময় তারা দেখতে কি পছন্দ করে? ওই সময় তারা দেখতে পছন্দ করে যে একটু মানে কি বলে মানে এঙ্গেজফুল জিনিসপাতি, একটু এনার্জেটিক জিনিসপাতি, আবার একটু ডিসেন্ট জিনিসপাতি, একটু মডার্ন জিনিসপাতি। মোট কথায় আমি বলতে পারি মডার্ন।
যদি মডার্ন হয় তাহলে আমার দেখতে হইব যে মডার্ন ডিজাইনগুলা কিরকম, ঠিক আছে? আগেরটা যদি বাচ্চা হয় তাহলে আমার দেখতে হইব যে কিডস কো ডিজাইনগুলা কিরকম হয়। দেন যদি এটা হয় হচ্ছে মানে কোনো একটা ইয়াং কারো জন্য, তাহলে আমার দেখতে হবে হচ্ছে যে মডার্ন জিনিসপাতিগুলা। এবার বয়স যাইতেছে হচ্ছে ৩০ থেকে ৫০ পর্যন্ত অথবা ৩০ থেকে ৪০ পর্যন্ত এই রেঞ্জের মানুষজনের জন্য। এরা হচ্ছে কর্পোরেটেড মানুষগুলোর জন্য ডিজাইন হবে হচ্ছে প্রফেশনাল। অনেক ফ্যান্সি কিছু না, অনেক কিছু না, বাট ডিজাইন দেখে যাতে মনে হয় যে স্ট্যান্ডার্ড, প্রফেশনাল। সো ওই টাইপের জিনিসগুলো আমি কিভাবে খুঁজে পাবো? আমি জাস্ট কর্পোরেট ডিজাইন বা কর্পোরেট ব্র্যান্ডিং অথবা কর্পোরেট অ্যাডস লেখা সার্চ করলে আমি এই জিনিসগুলা মোটামুটি খুঁজে পেতে পারবো। এবার যাদের বয়স ৪০-এর উপরে চলে গেছে, দেন তাদের জন্য ৪০ বা ৪৫-এর উপরে, দেন তাদের জন্য যে কোনো ডিজাইনই, বাট মেইন শর্ত হইল ইনফরমেশন যাতে ক্লিয়ার থাকে। বিকজ একটা বয়স পার হওয়ার পরে মানুষের চোখের জ্যোতি কমতে থাকে, অনেক ছোট লেখা বুঝতে পারে না। তাদের জন্য দরকার হলো ক্রিস্টাল ক্লিয়ার জিনিসপাতি। ওই ক্রিস্টাল ক্লিয়ার জিনিসপাতির জন্য কিছু জিনিস আমার একদম টু দ্য পয়েন্ট রাখতে হইব, ঠিক আছে? একদম নাম যেটা ওইটা, অফার কি একদম ক্লিয়ার, ঠিক আছে? টেক্সট যাতে একদম ক্লিয়ারভাবে বোঝা যায়। তো জিনিসগুলো এইরকম, ঠিক আছে? এটার শর্টকাট বা জিনিস এইটাও খুব লং জিনিস যে আমি মানে ধীরে ধীরে বুঝামো কোনটা কীভাবে কাজ করতেছে। এটা আমি একবারে শর্টকাটে বলে দিলাম যে কীভাবে কাজ করার দরকার। আমি রেফারেন্স দিব ওইভাবে, রেফারেন্স দেখবো ওইভাবে, অ্যান্ড দেন আমি আমার মতো করে প্রসেস করতে থাকবো। বুঝছেন? জি, জি ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে। ভাই আজকে যে ফন্ট ইউজ করছেন এই ফন্টের নাম হচ্ছে বেসিস গ্রোটেস্ক। এটা হচ্ছে sans serifের একটা ভার্সন। ওকে, কারো প্রশ্ন আছে আর? আচ্ছা ভাই, হ্যাঁ। অনেক সময় দেখা যায় আমরা হচ্ছে অনেক কিছু মানে ব্রেনে আছে যে জানি, কিন্তু এগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে বা এতে দেখা যায় অনেক সময় ঝামেলা হয় বা ওইরকম ভাবে পারা যায় না। তো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? আচ্ছা, তো যদি এরকম ডিজাইন থাকে যে ডিজাইনগুলো আমি মানে দেখলে মনে হয় পারবো বা অনেক সময় কনফিডেন্ট পাই না, বাট করতে গেলে পাই না, এরকম যদি হয় তাহলে অনেকাংশে আমার যেটা মনে হয় এটা হইলো যে আপনার ল্যাক অফ মানে নলেজ অফ টুল, মানে ওই টুলসের যে মানে ল্যাক আছে ওই ল্যাকিংসটার কারণে। কজ আমি এটা দেখছি, আমি মানে ২টা বেচ রান করছি তো অলরেডি। তো এখন রানিং বেচ চলতেছে হচ্ছে আপনার যেইটা, ওইখানেও আমি দেখলাম যে মেইন প্রবলেম হইলো যে সে টুলটা ভালো মতো জানে না যে কোন টুল দিয়ে কীভাবে কী করতে হইব। তো যদি আপনি কোনো একটা জিনিসের টুল খুব প্রপারভাবে জানেন, নট জাস্ট আপনি মানে মিড লেভেলের টুল জানেন এরকম হইলে হইব না, ওই টুলের ইনডোর আউটডোর সব জানতে হইব, কি আছে কি নাই, ওটা দিয়ে কতভাবে কত প্রসেসে কাজ করা যায়। সো যখনই আপনি ওই টুলগুলো আরও বেটারভাবে জানবেন, দেন আপনি জানবেন যে ওই ডিজাইনটা দেখা মাত্রই আপনার ব্রেইন জানবো যে আপনি এটা করতে পারবেন কি পারবেন না, ঠিক আছে? যদি আপনার কাছে মনে হয় যে মানে করতে পারবেন, দেন মাঝখানে গিয়ে আটকে গেছেন, তাহলে হলেও লাগবে প্র্যাকটিস। বাট যদি আপনার দেখে মনে হয় যে আপনি এটা পারতেছেন না, তাহলে হলো আপনার টুলের প্রবলেম আছে। ওই টুলসগুলো আরও ভালো মতো শিখতে হইব, ঠিক আছে? ওই ডিজাইন করতে গেলে কি টুলস লাগে, ঠিক আছে? আবার আরেকটু টুলসের ভিডিও টিডিও দেখলেন, ঠিক আছে? দেন এইভাবে করলে দেখবেন জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে গেছে। ওকে। হ্যাঁ ভাই, আপনার কথাগুলো শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়ে গেল। আপনি এই যে ম্যাক্সিমালিস্ট ডিজাইন নিয়ে কথা বলছিলেন এতক্ষণ, ওকে? তো আমি সার্চ করে দেখতেছিলাম যে এগুলোতে অনেক অনেক কিছু ব্যবহার করা হচ্ছে, কিন্তু ওই যে একটু আগে বললেন ব্রেইনের কথা, কোনো মানুষের মনে হতে পারে যে আমি পারবো, কিন্তু মাঝখানে গিয়ে আটকে গেছে। আবার অনেকের মনে হতে পারে যে আমি পারবোই না। এখন আমি দুটোর মাঝামাঝি, মানে পারবো শুরুই করবো কি করে, আবার অথবা স্টার্ট করলে কোথায় গিয়ে আটকে যাবো, এই দুটোর মাঝামাঝি আছি আর কি। এখন তাহলে আপনার যেটা করতে হবে এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? আপনার কাজ করতে হবে। যেমন আমি মাত্রই অনেকগুলো কাজ দেখতেছিলাম পিন্টারেস্টের মধ্যে ম্যাক্সিমালিস্টের, ওকে? কিন্তু অনেক কাজ দেখে মনে হচ্ছে যেন কিভাবে শুরু করব, কোন জায়গা থেকে শুরু করব। বুঝতে পারছি। তো যদি এইরকম হয় তাহলে যে জিনিসটা দরকার এটা হলো যে মানে এই পুরা জিনিসটার মধ্যে আপনার মানে কাজ রানিং করতে হইব, শুরু করতে হইব। শুরু করতে যেইখানে থাইমা যাবেন, জি। দেন আপনি বুঝবেন যে আপনি এই কাজটা কেন করতে পারতেছেন না।
এটা কি আপনার ল্যাক অফ নলেজ যে আপনি বুঝতেছেন না কিভাবে, নাকি এটা আপনি টুল পারেন না এই জন্য? ঠিক আছে, যদি টুল পারেন জি, করতে মানে গেলে এটা ওইরকম বের করতে হবে পারফেক্ট আগে। হইতেছেন না। হ্যাঁ, যদি টুল পারেন করতে গেলে পারতেছেন না, এর মানে আপনার প্র্যাকটিস নেই। আপনার আরো প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো নিয়ে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে। আচ্ছা, আমরা আর 4 মিনিটের মধ্যে ক্লোজ করব সব। ঠিক আছে? আরেকটা কথা যেটা আমি বলি এটা হলো যে আহ এইখানে অনেকজন মানুষ। আমি আসলে বুঝি নাই যে মানে 100 জনের বেশি জয়েন হইতে পারবো না। ঠিক আছে? তো কিছু ইনঅ্যাক্টিভ যারা থাকবো তাদেরকে আমি গ্রুপ থেকে আস্তে, আস্তে রিমুভ করে দিব। ঠিক আছে? কজ মানে এই ইয়েতে অনেক প্রেশার ডিসকর্ডে। ডিসকর্ডে অনেক প্রেশার। কিরকম প্রেশার? এটা হলো যে আপনার মানে ট্র্যাক করা যায় না, দেখা যায় না কে কি করতেছে এইটা সেইটা। তো আমার কাছে এটা প্রেশার লাগতেছে। বাট এটা একটা ভালো যে আপনি মানে আরেকজনের স্ক্রিন দেইখাও দেখতে পারেন। এটা ভালো। তো আপনাদের জন্য আমার আচ্ছা, টাস্ক তবে হলো যে এখানে ডিসকর্ড নিয়ে আমার একটু প্রবলেম আছে, যেটা বাংলাদেশে হয়তো ফ্রি, এখানে ফ্রি চলে না। এটা আবার আমাকে ভিপিএন চালু করে ইউজ করা লাগতেছে। অনেক সময় ভিপিএন ওপেন করার কারণে হয় কি ইন্টারনেট প্রবলেম, ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায়। তাহলে এটা কি কোনোভাবেই গুগল মিটের দিকে নিয়ে যাওয়া যায়? এটা নিয়ে একটু ভেবে দেখবেন। গুগল মিটে দিতে পারি, বাট মানে মেম্বার কমাইতে হইব। ঠিক আছে? এটা একটা। তো আমি আপনাদেরকে কিছু টাস্ক দিব। এটা বস। হলো যে এটা শোনেন, মেইন যে ব্যাপার এটা হচ্ছে আপনাদের মধ্যে টপ 1% যারা, তাদের হাতে এই মুহূর্তে ডায়েরি আছে, কলম আছে, আমি যেগুলো বলছি সবকিছু নোটেড আছে। ইভেন অনেকে যারা আছে আরো টপ 1% তারা গুগলে ডিরেক্টলি সার্চ করছে আমি যেগুলো বলছি। বাট এরকম অনেকেই আছে যারা কখনো এগুলো সার্চও করবো না আর দেন কখনো দেখবো না। জাস্ট ক্লাসে আসতে হইব, আসছে, শুনছে, শেষ। এইখানেই তারা থাইমা গেছে। তো মেইন কথা হচ্ছে যে এইখান থেকে বের হইতে হইব, কোশ্চেন করতে হইব। যেমন আজকে আপনারা অনেকে কোশ্চেন করছে, আমার কাছে খুব ভালো লাগছে যে ভাই জিনিসগুলো আপনারা জানতে চান, শিখতে চান। ঠিক আছে? নলেজ নিয়ে আমরা যত কথা বলবো এটা বাড়বই, কখনো কমবো না। ঠিক আছে? সো ব্যাপারটা এরকম যে আমাদের আরো এঙ্গেজফুল হইতে হইব। হ্যাঁ, প্রত্যেকে যদি আমরা এরকম করতে পারি, যদি আমি দেখি যে আপনারা খুবই অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভলি কিছু করতে চান, দেন ওয়েল আমি সপ্তাহে 2-3 দিন সময় দিব। হ্যাঁ? আমার প্রেশার পড়ে যাবো, বাট আমি সময় দিব, সমস্যা নাই তো। ঠিক আছে? আমি আমার ফ্রি টাইমেই সময় দিব, যতটুকু আপনার জন্য আমি এক্সট্রা টাইম বের করব। এখন থেকে যেটা করতে পারেন, এই গ্রুপের মধ্যে যখনই যে কোনো কিছু আপনারা মানে আমরা ক্লাস নিব, এই ক্লাস রিলেটেড জিনিসগুলা নোটেড রাখবেন, ডিটেইলে রাখবেন, অ্যান্ড দেন ওই নোটগুলো শেয়ার করবেন যাতে আরেকজন শিখতে পারে। আপনি যে নোটগুলা করবেন এটা তো আপনার জন্য শেখা হয়েই গেল, পাশাপাশি আপনার নোটগুলা যত গুছালোভাবে করবেন আরেকজনও দেখা পড়তে পারলো, অ্যান্ড দেন উনি আপনার ফ্যান হয়ে যাব যে ভাই এই জিনিসটা একদম নাইস হয়েছে। ঠিক আছে? তো পুরো ব্যাপারটা এরকম। আজকে আমরা যত যা কিছু করলাম এইখানে, অনেকের কাছে এই জিনিসগুলা ভালো লাগতে পারে, অনেকের কাছে মানে জানা আগে থেকেই। ঠিক আছে? আবার অনেকের কাছে একদমই নতুন। ঠিক আছে? তো পুরো ব্যাপারটা যারাই আপনারা মানে নোট করে রাখছেন ওইগুলো শেয়ার করবেন। ঠিক আছে? অ্যান্ড দেন নেক্সট ক্লাসে আমরা আরও ডিফারেন্ট কিছু নিয়ে কথাবার্তা বলবো। হয়তোবা নেক্সট ক্লাসের আগে আমি হয়তোবা ভোটিং কিছু করব। ঠিক আছে? তো ব্যাপারটা এরকমভাবে আমি চালাইতে চাই। দেখি যদি মিটে 2টা মিট দেওয়া করা যায় তাহলে করব, নয়তো আমার স্ট্রিক হইতে হইব। যারা গ্রুপে ইনঅ্যাক্টিভ আছেন একজন একজন করে আমি বের করে দেবো, অ্যান্ড দেন 100 জনের মধ্যে নিয়ে আসবো, ওই 100 জনরেই আমরা শিখাবো। সো ব্যাপারটা এরকম। সো সবারই অ্যাক্টিভ হইতে হইব, অ্যান্ড দেন জিনিসগুলো এইভাবে আস্তে আস্তে কাজ করব। সো আজকের মতো আমরা এই পর্যন্ত রাখি, অ্যান্ড দেন ইনশাল্লাহ আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? ও তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, একটা কথা ছিল যে হ্যাঁ, বলেন এখন তো আপনি শেষ করে দিচ্ছেন এই পুরো সপ্তাহে, তাহলে আমাদের কি কাজ? অনেক জনের তো অনেক কাজ। আমি যেটা বলছিলাম সেটার উপর আমার কি কাজ? ওকে, তাহলে প্র্যাকটিস করা বেশি বেশি, আমি বলি যেহেতু আমি আপনাকে মিনিমাম এখন এখন সম্পর্কে জিজ্ঞেস আপাতত করছিলাম। আপাতত আপনাদের যে কাজ আপনারা করবেন এটা হলো যে আপনার কোর কি প্রবলেম, ওই প্রবলেমটা আইডেন্টিফাই করবেন। ঠিক আছে? যে আমার এই জায়গাতে প্রবলেম হয়। হ্যাঁ, আমি চাই যে এইখান থেকে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাক। তো আপনারা ওই প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন যে ভাই আমার এই জায়গাতে প্রবলেম আছে, অ্যান্ড দেন আপনারা দেখবেন যে 100 জনের যদি আমি আপনাদের একটা লিস্ট দেখাই, আপনাদের এইখানে এমন অনেকজন আছেন যারা রেজিস্ট্রেশন করেন নাই বাট ক্লাস আছেন, আমি অনেকটা জানি, চিনি। ঠিক আছে? সো যদি এইখানে দেখেন সবার যে প্রবলেম
এই প্রবলেমের সব লিস্ট এখানে আছে। কালার, ফন্ট, ক্রিয়েটিভিটি, আইডিয়া মাঠে আসে না, ডিজাইন আইডিয়া জেনারেট, আইডিয়া আসে না, স্টোরি টেলিং হইতেছে না, ডিজাইন কনসেপ্ট ওই আইডিয়াই, ডিজাইন আইডিয়াতে ভুল, কনসেপ্ট আইডিয়া জেনারেশন, টাইম, ক্রিয়েটিভিটি থিঙ্কিং ওই আইডিয়াই, ডিজাইন আইডিয়া আইডিয়া আইডিয়া। সো এইরকম যত মানে সবারটাই কমন, ঠিক আছে? তো ব্যাপার যেটা হইতেছে যে এই ব্যাপারগুলোতে আর কি আমরা কাজ করব। যখনই আমরা বসবো, আমি আপনাদেরকে হয়তো বা একটা লিঙ্ক দিতে পারি অথবা একটা শিট দিতে পারি, ওইখানে হয়তো বা আপনারা আমরা ভোট করব, ঠিক আছে? ভোট করে অ্যান্ড দেন জিনিসগুলো নিয়ে আমরা ওইভাবে কাজ করব। এই এক সপ্তাহটা আপনারা কি করবেন, নিজেদের প্রবলেম আইডেন্টিফাই করবেন যে আপনাদের প্রবলেমটা কোন জায়গাতে, ঠিক আছে? সো এই হচ্ছে আর কি আমাদের পুরো ক্লাস, ঠিক আছে ভাই? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আবার নেক্সট বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে, ঠিক আছে? যদি টাইম চেঞ্জ হয় দেন আমি টাইম জানিয়ে দিব। আর অ্যাক্টিভ থাকবেন সবাই, সবাই অ্যাক্টিভ থাকবেন।